করতে পারি, কোনো দরকার লাগলে আমরা হ্যান্ড রেজ করতে পারি, এবং তারপর আমরা শুধুমাত্র আমি বলবো না, আপনাদের কথাও শুনবো। কোনো সমস্যা হলে সেই জিনিসগুলো করবেন। কোভিড-19 এর এই সময়ে আমরা চাচ্ছি যে আপনাদের সহযোগিতা করতে, কিন্তু আপনার সহযোগিতা না পেলে আমি এবং আমার টিম, এখন আমি আমার পরিচয় দিই। আমি এস এম শামসুজ্জামান কবির, বেসিক্যালি বিএসসি ইঞ্জিনিয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিআইএস কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম অনার্স এবং মাস্টার্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অনলাইনে কাজ করছি 2003 থেকে এবং নেকটারের সাথে জড়িত আছি 2015 থেকে। এখানে বিভিন্ন বিষয়ে গেস্ট লেকচারার হিসেবে টিচারদের ক্লাস নেওয়া ছাড়াও আমি এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ফ্রিল্যান্সিং এর কোর্সটা এবং নিয়ে থাকার চেষ্টা করি, এবং আপনাদের সাথে শুরু থেকে রেজিস্ট্রেশনের সাপোর্ট নাম্বার থেকেও ছিলাম। আমার সাথে আরো দুইজন আপনাদের শিক্ষকদের পরিচয় করে দিব। একজন জনাব মোহাম্মদ রনি ইসলাম, উনি ওয়েব ডেভেলপার, উনিও গেস্ট লেকচারার নেকটার, উনিও যে শিক্ষকদের ক্লাস নিয়ে থাকেন এবং আমাদের এই শর্ট কোর্সগুলোতে টিচার থাকেন। আরেকজন আছেন জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, উনিও আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এর উপর কাজ করে থাকেন এবং আমার সাথে ফ্রিল্যান্সিং এর ক্লাস নিয়ে থাকেন এবং সাথে টিচারদের ক্লাসের সাথে জড়িত আছেন। এবং এই তিনজনকেই আপনারা চেনেন। কিভাবে চেনেন আমি বলছি। আপনাদের সাপোর্টে যে নাম্বার 3টা ছিল, এই 3টা আমরাই ছিলাম আপনাদের সাথে। টোটাল এই 8000 আমরা 3জন ছিলাম এবং প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে আমাদের জনাব মোহাম্মদ জানাল আবেদিন স্যারের নাম্বারটা ছিল। আপনাদের সাথে আমরা পুরাতন হলেও মানে আজকে আবার নতুন করে পরিচয় হওয়ার চেষ্টা করা। আপনারা বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এসেছেন, বিভাগ থেকে এসেছেন, কিন্তু সকলে সম্মিলিতভাবে আমরা করতে চাই। যিনি ইশরাত মিশু বলছেন যে আপনি জয়েন করতে পারছেন না, আপনি তো মেসেজ লিখতে পারেন, তাহলে তো জয়েন হয়ে গেল। আচ্ছা, আজকের দিনটা আমরা একটু ওয়েট করছি একটু আপনাদের, যেহেতু আমাদের পাসওয়ার্ডটা রং হয়েছে, তারপরও 75 জন জয়েন করেছেন, অনেক ভালো। আমরা এসএমএস আবার দিব যাতে আপনাদের সমস্যা না হয়, এবং অন্যান্য কোর্সেও আবার 2টা এসএমএস যাবে এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর, তারপর যাবে। এইবার আসেন আমরা কারো কোনো জুমে ব্যবহার করতে কোনো সমস্যা আছে না, যেহেতু আপনারা জয়েন করে নিয়েছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা জুমে 80-90% ওকে আছেন। আমার কথা ঠিক আছে কিনা একটু মানে আমাকে চ্যাটে অথবা জি স্যার, রিঅ্যাকশনের মাধ্যমে দেখাতে পারেন, অথবা আনমিউট করে কথা বলতে জুম ব্যবহারে স্যার কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ পারি। হ্যাঁ, যেহেতু আপনারা জয়েন করেছেন আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আর যাদের ভিডিও দেখাচ্ছেন, ভিডিওটা দেখার সময় আগে বুঝবেন আপনার লুঙ্গিটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো কারণ আপনার মাধ্যমে এই অনেকেই দেখতে পাচ্ছেন। ওকে, তো ভিডিও কিভাবে দেখাবেন সেইটা আপনি একটু মাথায় রাখবেন। যাই হোক, আমাদের যে রেজিস্ট্রেশন আমরা দেখেছি সেখানে আমরা গতকাল একটা ইমেল পাঠিয়েছি। আপনি কি মেইল আপনারা পেয়েছেন? আর কোনো মেল পাইনি, এসএমএস পেয়েছি শুধু। আপনি কোনো ইমেল পেয়েছেন? না স্যার, মেইল পাই নাই স্যার। মেইল পাইনি। আপনি চেক করবেন স্প্যাম ফোল্ডারে। অনেকে পেয়েছেন? না স্যার, মেইল তো পাইনি, মেইল পাইলে তো স্যার আসার কথা। মেইল পাই নাই তো। আচ্ছা, আমি বলছি স্যার আমি মেইল পেয়েছি। আপনাদের স্প্যাম ফোল্ডারে। আচ্ছা স্যার, চেক দিয়ে দেখি যে স্প্যামে মেইল আসছে পেয়েছেন না কিনা। ইনবক্সে পেয়েছেন? স্প্যাম না না, এসেছিল যিনি স্যার। আমাকে বলেন আমি ম্যাডাম বলেন। আচ্ছা, স্প্যামে আছে মেইল। হ্যাঁ স্প্যামে আছে সবার। হ্যাঁ হ্যাঁ, স্প্যামে আছে স্যার। স্প্যাম পেয়েছি। আস্তে 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 সবাই একসাথে কথা বলতে লাগলে একটু স্প্যামে মেইল গিয়েছে। কারণ কি, আমরা সবাইকে মেইলটা বিসিসি করছি, কেউ কারো মেইল যেন না। তো মেইলটা এখন দরকার নেই, কারণ পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এসএমএস আপনি অবশ্যই আগামীকাল ক্লাস তাহলে কয়টায় সেটা একটু শুনে নেই। 10টায়। সবাই বলতে লাগলে অবশ্য মুসিবত। এবং পাসওয়ার্ড 12294। একটা জিনিস, আমি মেইলে একটা কথা বলেছি, একটা মেইলে কথা বলেছি যে এইটা আপনার আমানত, এই পাসওয়ার্ডটা প্লিজ এই আমানতটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, অন্য কারোর সাথে। আপনি মোহাম্মদ সলিমউদ্দিন, ধন্যবাদ, আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন, কিন্তু যারা এখানে জয়েন করেছেন তারা
সবাই জানেন। হ্যাঁ, এই যে এই পাসওয়ার্ডটা 1 2 3 4। ওকে, আচ্ছা। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাস শিডিউল টাইম 10টায়, আমরা চেষ্টা করব ক্লাসে একটু আগে আসার। আমরা চেষ্টা করব 9:50-এ জুমটা চালু করার চেষ্টা করব, তো যাতে আপনাদের সমস্যা না হয় এবং আমরা ইয়ে করতে পারি। তাহলে জুমের কথাটা গেল, এইবার আসেন মেইলের কথাটা আসি। আমি একটু পরিসংখ্যান দেখতে চাই যে আমাদের এখন পর্যন্ত কোনো ইমেল অ্যাড্রেস নাই কার কার, যার নাই সে কথা বলবে, এবং সেই নাই আছে পাসওয়ার্ড ভুলে গেছি এইরকমটাও আমি ধরে নেব যে তার নাই। যেমন আমি পরিসংখ্যানে দেখতেছি জাকিয়া সুলতানা, উনি ওনার ইমেল আইডি দেন নাই, তাছাড়া মোটামুটি সবাই দিয়েছেন। মোহাম্মদ সলিম উদ্দিন নোয়াখালী থেকে উনি উপস্থিত আছেন, উনি আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, সেই জন্য। তাহলে আমরা ধরে নিব আপনাদের সকলের ইমেল আইডি ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ধরে নিচ্ছি হা ভোটে জয়যুক্ত হলো। তারপরে যদি কোনো সমস্যা থাকে যে ওনারা তো হা বললো, আমার একটু সমস্যা আছে, আমি কিভাবে বলি? ধরুন আপনি শাই ফিল করেন, আপনি যদি লজ্জা পান যে আমি কিভাবে বলবো, তাহলে হবে না। আপনাকে বলতে হবে, কথা বলতে হবে এবং মার্জিত হবে সেটা বলতে হবে। যেমন দেখেছেন যে আমাদের ফেসবুক পেজে অনেকে অনেক কথা লিখেছে, কিন্তু আমরা সেটাকে খুব সুন্দরভাবে ভদ্রভাবে বলার চেষ্টা করেছি। আমরাও ইচ্ছা করলে তার সাথে লাউডলি কথা বলতে পারতাম, কিন্তু আমরা বলিনি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনাদের প্রত্যেকের, আমি আমাদের স্ক্রিনটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আপনাদের পাচ্ছি না যে এটা স্ক্রিন শেয়ার হয়। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি যে ওনার ইমেল অ্যাড্রেসটা নেই। অবশ্যই মেল আইডিটা আমাদেরকে শেয়ার করবেন। এখন কিভাবে আমরা যোগাযোগ করতে পারি, এইটা একটা ব্যাপার। ধরেন প্রতিদিন তো আর এসএমএস দেওয়া যাবে না, যে আমি এসএমএস পাই নাই, আমি কিভাবে এটা কি করব, এই জিনিসটা তো একটা ব্যাপার আছে, তাই না? আমরা কি করতে পারি? আমাদের যোগাযোগের মাধ্যম কি কি হতে পারে? শুধু আমি কথা বললে হবে না, আপনাদের মাধ্যমেও জানতে চাই। বলেন ফেসবুক, আমাদের যোগাযোগের। স্যার ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ ফেসবুক আর স্যার হোয়াটসঅ্যাপ, স্যার দুইটা। প্রাইভেট গ্রুপ একটা খুললে ভালো হয় স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে ভালো হয়। স্যার প্রাইভেট গুগল মিট ক্লাসরুম করে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি একটু বলে নিই। স্যার গুগল আপনি যখন ক্লাসরুম, আমাকে একটু বলতে দেন। স্যার বলেন। আপনার কাছে আমি নতুন, স্যার মেসেঞ্জার গ্রুপ করলে ভালো হয়। মেসেঞ্জার গ্রুপ হলে অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা আমাকে বলতে দেন, আপনার কাছে আমি সবাইকে মিউট করে দিন। সাউন্ডটা সবাই যেটা বললে তো হবে না। আপনার কাছে আমি নতুন, কিন্তু আমার এই সিস্টেমটা পুরাতন আমার কাছে, এবং আপনারাও আমার কাছে পুরাতন। তো ব্যাপারটা হচ্ছে আমাদের দুটো জিনিস থাকবে, একটা গুগল ক্লাসরুম থাকবে, এটা আমাদের আছে। আমরা কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে ইনশাল্লাহ জীবিত রাখবো, এটা আপনাদের মাধ্যমে। আপনি যদি রেসপন্স না করেন তাহলে আমাদের রেসপন্স করা কষ্টকর হয়ে যাবে, বাট আপনি রেসপন্স করবেন, আমরা আপনার সাথে রেসপন্স করব গুগল ক্লাসরুম। কারণ যেহেতু এটি একটি ওয়ার্ডপ্রেসের ক্লাস, সো এটা গুগল ক্লাসরুম একটা থাকবে, এটা বাই ডিফল্ট। কিন্তু এখন কথা হচ্ছে ফাইল শেয়ার করতে হবে, কোন নোটিশ দিব আমরা, সেটা গুগল ক্লাসরুমে দিতে হবে। এর সাথে সাপোর্ট আর একটা রাখবো আমরা, সেটা কি কি হতে পারে আমি একটু বলি, আপনারা আমার সাথে ভিন্ন মত হলে সেটা আমাকে জানাবেন। একটা হচ্ছে টেলিগ্রাম, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আরেকটি হচ্ছে ফেসবুক চ্যাট,
তিনটা অপশন আমি একটু খুলে বলি, তারপর আপনাদের কাছ থেকে আমরা ভোট নিয়ে নেব, অসুবিধা নেই। টেলিগ্রামের মাধ্যমে আমরা একটা গ্রুপ করতে পারি। টেলিগ্রাম যেখান থেকে আমরা একটা গ্রুপ করে সেখানে আমরা নোটিশ দিয়ে দিলাম যে আজকের ক্লাসটা 10 মিনিট লেট হবে, আজকের ক্লাসটা 10 মিনিট আগে হবে, আগামী দিন আপনাদের একটা এক্সাম আছে। আমরা অবশ্যই সেটা গুগল ক্লাসরুমে দিব এবং সাথে এখানে একটা দিয়ে দিব, কারণ আমরা অনেকেই ম্যাক্সিমাম আমরা ধরে নিচ্ছি 80% আশা করব 85% স্মার্টফোন ইউজ করবেন। তো তাহলে উনি সাথে সাথে পেয়ে যাবেন। আর তাছাড়া তাকে গুগল ক্লাসরুমে যেয়ে তাকে সেটা তথ্যটা নিতে হবে। টেলিগ্রাম ছাড়া আরেকটা কি আছে? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের ব্যাপারটা কি? এখানেও আমরা গ্রুপ করতে পারি, সেখানে গ্রুপ করে আমরা আমাদের সকলের তথ্যগুলো আমরা নিতে পারি। দেন হচ্ছে এফবি চ্যাট বক্স, ফেসবুক চ্যাট আমরা একটা গ্রুপ করতে পারি, চ্যাট শুধুমাত্র চ্যাট, যে এখানে কোনো তথ্য আমরা দিলে সাথে সাথে সেখানে জানাজানি হলো। আবার নিজেদের মধ্যে প্রত্যেকটাতেই নিজেরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চ্যাটে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং হয়। শুধু আমি একা শিখবো তা না, শুধু আমি একা শিখবো তা না, আমি অন্যের মাধ্যমেও শিখবো। আপনার 2 আমার 2 যোগ করলে কত হয়? 4। আর যিনি একা আছেন একা হচ্ছে 2। যিনি কথা বলবেন মানে দেখবেন যে আপনার ফোনটা মিউট আছে কিনা, হ্যাঁ একটু, তাছাড়া রেকর্ডও হচ্ছে কথাটা, এটা বিব্রতকর মতো অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চ্যাটের মধ্যে আমরা নেটওয়ার্ক করতে পারি। আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের একটা কোর্সের জন্য আবেদন করেছেন, কোর্সে অংশগ্রহণ করেছেন, এখন এটাকে কিভাবে কার্যকর করা যায়, এই কোর্সটা আমাদেরকে আপনাকে এবং আমাদের ছোটখাটো আমাদের যে ক্ষুদ্র জ্ঞান আছে তার মাধ্যমে দুইজনের শেয়ার এবং কেয়ার। শুধু আমার 2 আমি নিয়ে থাকলাম, আপনার 2 আপনি নিয়ে থাকলেন, দুইজন মিলে যদি 2 যোগ করি তাহলে 4। এই 4টা তখনই হবে, আপনাকেও প্র্যাকটিস করতে হবে, আমাকেও প্র্যাকটিস করতে হবে। আপনারা বিলিভ করেন না করেন, এখনো আমরা কাজ যখন করি এখনো মনে হয় যে এটা আমার প্রথম কাজ। এটা অনলাইন হোক অফলাইন হোক, লোকাল মার্কেট হোক অথবা বাইরে যেটাই হোক, আমি মনে করি এটা আমার প্রথম কাজ। আমার প্রথম কাজের মতো যে ডেডিকেশন সেটা এখানে থাকতে হবে। এইটা যদি একদিনে, তা কিন্তু হবে না, এটা আপনাকে অনেক দিনে আস্তে 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 আপনি বলবেন যে আমি ওয়ার্ডপ্রেসই জানি না, আপনি আমাকে বলছেন যে আমি কি করে মার্কেটে কাজ করবো করে। ঠিক আছে, আপনি শুরুটা করতে হবে, লক্ষ্য। আমি বগুড়ায় আছি, নেকটার বগুড়ায় অবস্থিত, আমাকে ঢাকা যেতে হবে। আমি যদি এরোপ্লেন দিয়ে চিন্তা করি, আমাদের উপর দিয়ে সৈয়দপুরের প্লেন গুলো যায়, যারা ভৌগোলিক অবস্থানের ব্যাপারটা জানেন, যে আমাদের এখান থেকে এখন যদি আমরা চিন্তা করি ইস ওই এরোপ্লেনটা যদি আমি যেতে পারতাম, আমার চিন্তাটা কিন্তু যৌক্তিক না, অযৌক্তিক। কারণ আমাদেরকে এখানে একটা এয়ারপোর্ট হতে হবে, তারপর সেই প্লেনটা নামবে, সেই প্লেনে উঠে যেতে হবে, কিন্তু সেই প্লেনের খরচটা কিন্তু বেশি। তাহলে আমি যদি ইন্টারসিটিতে যেতে পারতাম, আমাদের ট্রেনে যেতে হবে, তাহলে ট্রেনের যে সময় সেই সময় আমাকে যেতে হবে। আমাকে যদি বাসে যেতে পারতাম, আমি যদি চাঁদপুরের মতো যারা দক্ষিণবঙ্গের আছেন, যারা বড় বড় জাহাজ, আমি অত চোখেও দেখিনি এরকম, যে বড় বড় যারা ঢাকা আসেন বরিশাল থেকে, ভোলা থেকে, এরকম যেতে পারতাম। আমাদের ট্রেনের নদীর ব্যবস্থা নেই, আমাদের কি আছে? বাস ব্যবস্থা। তাহলে আমাকে আমার পদ্ধতি অনুযায়ী আগাতে হবে, আমাকে সেইভাবে একটা ডেডলাইন তৈরি করতে হবে। আগামী 60 ঘন্টা 30 দিন আপনি আমার সাথে জার্নিতে আছেন, আমাদের সাথে আছেন, আমরা আমাদের অভিজ্ঞতা আপনাকে শেয়ার করার চেষ্টা করব, আপনার অভিজ্ঞতা আমরা নেওয়ার চেষ্টা করব, আরো ভালো কিছু করার, 2 দল মিলে কোনো কিছু করা যায় কিনা সেটা আমরা দেখব। তার জন্য যোগাযোগ ব্যবস্থাটা দরকার। আজকে আপনি নেকটার চিনতেন না, কিন্তু আজকে আপনি নেকটারে ক্লাস করছেন, কালকে আরো ভালো কিছু জানবেন, আরো ভালো কিছু দেখবেন। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি যা করছেন, কেউ কোনো পরিচয় দেন, আমি ক্লাসে আছি, ক্লাসের মধ্যে ফট করে আসবে না। দুঃখিত আমার ইন্টারাপশনের জন্য। আচ্ছা, তো তাহলে এই জিনিসগুলো আমাদের নেটওয়ার্কিং এর জন্য খুব দরকার। গ্যালাক্সি A10 এটা খুব দৃষ্টিকটু। আপনি যদি কোনো সমস্যা, আপনি এই যে গ্যালাক্সি A10 কিংবা নাম, এগুলো যারা আছে তারা নিজেদের নাম দিবেন। আপনি যে কি শনপাপড়ি খাচ্ছেন না কি জানি খাচ্ছেন, আমাদের দেখা যাচ্ছে, আমাদেরকে একটু দেন, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। এখন আকাশের ছাদ দেখালেন, তাহলে তো মুসিবত। হ্যাঁ, জোকস অফ এ পার্ট। তাহলে আমরা আশা করছি
যে আপনার একটা নেটওয়ার্কিং এর জন্য আমাদের তো অবশ্যই গুগল ক্লাসরুম থাকবে, এবং আরেকটি থাকবে এখন এইটা আপনারা ভোট দিবেন। যারা হোয়াটসঅ্যাপ বলছেন, মেসেঞ্জার বলছেন, টেলিগ্রাম যেটাই বলেন, ফেসবুক চ্যাট যেটাই বলেন, আমরা একটা ভোট পোল আহ্বান করি। কিছুক্ষণের মধ্যে একটা পোল যাবে আপনার স্ক্রিনে, একটু আমি কথাটা বলে নিই, দেন আমরা দেখি আপনাদের মধ্যে থেকে কি আসে, তারপর আমরা কি করা যায়। ঠিক আছে, আমরা একটা ইয়েটা শুরু করি। আপনাদের স্ক্রিনে আমি একটি ইয়ে দিয়েছি, পোল দিয়েছি। এই পোলটা আপনারা দিতে পারেন, কার কোন মতামত। স্যার পোল টাইপের কিছু এখনো পাইনি। আমি পেয়েছি। যার সাউন্ড হচ্ছে উনি আস্তে করে সাউন্ডটা মিউট করবেন, শব্দ হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে কতজন ভোট দিয়েছেন, 69। 83 জনের মধ্যে 69 আর কেউ ভোট দেওয়া শেষ? পর্যন্ত ভোট দিয়েছেন। অনেকে যদি বুঝতে না পারেন, দেখবেন আপনার স্ক্রিনে একটা পোল চলে এসেছে যে যোগাযোগের মাধ্যম কি হবে। হোয়াটসঅ্যাপে এসেছে 20%, টেলিগ্রামে এসেছে 12টা, মানে 20টা 12টা, এবং ফেসবুক চ্যাট গ্রুপ এটা 30, এটাই বেশি যাচ্ছে। ফেসবুক চ্যাট মানে মেসেঞ্জারে যেটা, আমাদের এখানে আরো দুজন টিচার আছেন। আচ্ছা, পোলটা হতে থাক। আমি একটু এই মুহূর্তে একটু আহ্বান করব আমাদের সম্মানিত প্রশিক্ষণ সমন্বয়কারী, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার এর প্রশিক্ষণ সমন্বয় জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারকে একটু আহ্বান করব আমাদের কোর্সের যে প্রশিক্ষণার্থী কিছু বলবেন, এবং তারপর আমরা এই পোলগুলো নিয়ে কথা বলবো। আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে, এবং আমি সবাইকে আগে একটু মিউট করে নিই, এবং স্যারকে আনমিউট আস্ক করলাম। স্যার আনমিউট করে নেবেন, স্যার আনমিউট করে নেবেন, এবং স্যার স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জনাব কবির সাহেব। সম্মানিত প্রশিক্ষণার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। তখন আমি একটু বক্তব্যে এসেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার জন্য, যেহেতু সচিব মহোদয় সংযুক্ত হবেন, সেই কারণে খুব দ্রুত আমাকে শেষ করতে হয়েছে। আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা অত্যন্ত একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন। আপনাদের এই সংযুক্ত অবশ্যই একটু আপনাদের এই সংযুক্ত অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা আপনাদের নিয়েই কাজ করব। আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটি আরো গভীরতর হবে। আজকে তো প্রথম দিন, তাই নয় কি? তো আস্তে আস্তে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন, আপনাদের বিষয়গুলো আমরা জেনে নিব। আমরা আপনারা শুনেছেন যে একদিনের বিজ্ঞপ্তি দিয়ে আমরা প্রায় ৮,০০০-এর মতো আবেদন পেয়েছি, এবং আপনারা একটি আসনের জন্য ৩০ জনের মতো পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাই না? আমরা চেষ্টা করছি যে পরীক্ষা দিয়েই যাতে আপনারা সঙ্গে সঙ্গে রেজাল্ট পান সেটি দেখানোর জন্য। শুধু তাই নয়, আমরা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য
কে কত নাম্বার পাচ্ছিলেন এবং একে অপরকে অপরের নম্বরও আপনারা দেখতে পেয়েছেন। আমরা সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার স্বার্থে আপনাদের সবাইকে আমরা নিতে পারিনি, আমাদের সীমাবদ্ধতা আছে। সচিব মহোদয় আপনাদেরকে বলেছেন আজকে যে অনেক ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, আমরা ওটা স্বীকার করি, অবশ্যই আছে। তবে আগামীতে করোনা পরিস্থিতি ভালো হলে বা আগামী যে কোর্স আমাদের হবে সেইখানে আমরা চেষ্টা করব আরো অধিক সংখ্যক পার্টিসিপেন্টকে কিভাবে সংযুক্ত করা যায়। এটি আমাদের প্রথম, আপনি শুনছেন যে দেশের মধ্যেই প্রথম মনে হয় এরকম ইন্টারেক্টিভ সরকারিভাবে কোনো প্রতিষ্ঠানের এতগুলো পার্টিসিপেন্টকে নিয়ে ক্লাস করা। যাই হোক, আপনারা এর আগেও আমি বলছি যে আমাদের যে পাসওয়ার্ড এবং আইডি এটি আমরা ঘন ঘন পরিবর্তন করব, যাতে অন্য কেউ আমাদের মধ্যে ঢুকে ডিস্টার্ব করতে না পারে, আপনাদের ব্যাঘাত না ঘটাইতে পারে। আর দয়া করে আপনারা এই পাসওয়ার্ডটি অন্য কাউকে দিবেন না, দিলে এটি আমানতের খেয়ানত হবে। সুতরাং একটু সতর্ক থাকবেন আপনারা এই বিষয়ে। আরেকটি কথা আমি তখন বলছিলাম যে আপনাদেরকে ভিডিও অন করে রাখতে হবে, প্রয়োজনে আমাদের অ্যাডমিন বা যিনি ক্লাস নেবেন তিনি মিউট আনমিউট করে নেবেন। তো কিন্তু প্রত্যেককেই আমরা দেখতে চাই। আর অনলাইন হাজিরা আমাদের আজকেই শুরু হবে, এটি আপনাদের নম্বর দিয়ে, মোবাইল নম্বরটা দিয়ে এটি অন করতে পারবেন, অন্য কোনো নাম্বার দিয়ে নয়। সুতরাং যে মোবাইল নাম্বারটি আপনারা আমাদেরকে দিয়েছেন আবেদনপত্রে, সেই মোবাইলটি কোনো অবস্থাতেই পরিবর্তন করবেন না। এটি ছাড়া, ওই নাম্বার ছাড়া কিন্তু হাজিরা নেবে না, আমরা ওইটি দিয়েই প্রোগ্রাম করেছি। এ বিষয়ে বিস্তারিত আমাদের যে স্যাররা ক্লাস নিচ্ছেন সেই স্যার কোথায় বলেছেন আপনাদেরকে বা বলবেন। যাই হোক, আপনাদের সচিব মহোদয় আপনাদেরকে বলেছেন যে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার, তাই না? অনেকে আপনারা দেখতেছি গ্লাস কি ব্যবহার করছেন। তো এটা দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সটি ভালোভাবে করতে পারবেন না। সুতরাং আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ অবশ্যই ব্যবহার করবেন। আমরা নিরুৎসাহিত করতেছি, আগেও বলছি, এখনো বলছি, কারণ মোবাইলে এই ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যার এটি ইনস্টল করা সম্ভব হবে না এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না। সুতরাং ডেস্কটপ অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আপনারা জানেন যে বর্তমানে যুগে এই ওয়ার্ডপ্রেস কোর্সটি অত্যন্ত একটি মানে দামি কোর্স, খুব ইন্টারেক্টিভ একটি কোর্স। আমরা ফ্রিল্যান্সিং এর কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনারদের চাহিদা কিন্তু অত্যন্ত ব্যাপক, এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা এই পেশায় আসতে চাচ্ছেন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত ফলপ্রসূ হবে। তবে আমরা চেষ্টা করলেই হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমরা 60 ঘন্টায় আপনাদেরকে একেবারেই পারদর্শী করে গড়ে উঠাবো এমনটি আমরা নিশ্চয়তা দিতে পারছি না, আমরা এমনটি নিশ্চয়তাও দেব না। তবে আপনাদের যদি চেষ্টা থাকে, এই 60 ঘন্টার প্রশিক্ষণ দিয়ে আপনারা অত্যন্ত একটি ভালো অবস্থানে আপনারা নিজকে পৌঁছাতে সক্ষম হবেন, এটি আমার বিশ্বাস। এবং আমি জানি যে আপনাদের পরীক্ষার ফলাফল দেখে আমার মনে হয়েছে যে আপনারা প্রত্যেকেই অত্যন্ত ভালো করবেন এবং এই 60 ঘন্টার প্রশিক্ষণ নিয়ে আপনারা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সুতরাং আমি আশা রাখি যে আপনারা এই কাজগুলো অত্যন্ত মনোযোগ সহকারে এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনারা নিজকে আরো পারফেক্ট করে গড়ে তুলতে সক্ষম হবেন বা নিজকে তৈরি করে নেবেন। তো পরিশেষে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে যেখানেই থাকেন, আপনাদের আমরা মনে করছি যে আমরা আপনাদেরকে সামনে থেকেই আমরা ক্লাস নিচ্ছি। আমি প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যে মোবাইল নাম্বারগুলো দিয়েছি পত্রিকায় বা ওয়েবসাইটে, আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন অফিস সময়ের মধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হতে, বা যে কোনো সময় আপনারা সংযুক্ত হতে পারবেন। আপনাদের সঙ্গে আপনাদের সফলতা, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাক, আরো দৃঢ় হোক, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 86 পার্টিসিপেন্ট যখন ছিলেন এবং সেখানে 79, তার মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ 28%, আচ্ছা হোয়াটসঅ্যাপ 28%, টেলিগ্রাম 15%, ফেসবুক চ্যাট মেসেঞ্জার গ্রুপ যেটা সেটা হচ্ছে যে 57%। তো আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে ফেসবুক মেসেঞ্জার হা ভোটে জয়যুক্ত হয়েছে, এই তো নাকি? এটা ভালো, হোয়াটসঅ্যাপটাও ভালো ছিল, যাই হোক। তো এখন অডিয়েন্স যেহেতু গিয়েছে, রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনারাও দেখতে পাবেন তাহলে। তো ঠিক আছে, আমরা এটা এই পর্যায়টা এখানে শেষ করলাম। আমরা যোগাযোগের যে ব্যাপারটা আমাদের এখানে ফেসবুক মেসেঞ্জার আমরা এটা রেডি করব, রেডি করে আপনাদের সাথে আগামীকাল এটা শেয়ার করব। এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আজকে আমরা গুগল ক্লাসরুমটা রেডি করতে পারি এখন, করে আমরা সেটা শেয়ার করব। কিন্তু আপনাদের কাছে আবার রিকোয়েস্ট যে আপনারা এই মেসেঞ্জারের মতো এইটাও ক্লাসরুমটা কারোর সাথে শেয়ার করেন না, এবং ক্লাসরুমে জয়েন করার জন্য আপনার মেইল আইডি, ইমেল আইডিটা ম্যান্ডেটরি। জিমেল যে আইডি আছে সেটা আপনার ম্যান্ডেটরি। তাহলে আমরা একটু শুরু করি এবং আমরা প্রতিটা কাজ যখনই যা করব জাকিয়া সুলতানা যিনি আছেন, যিনি হ্যান্ড রেইজ করেছেন বোধহয়, কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার তো হচ্ছে গিয়ে ইমেল আইডি দেওয়া নাই, সেক্ষেত্রে হচ্ছে আমার ইমেল আইডি নাই। এখন এটা আমি ক্লাসে জয়েন করার জন্য ইমেল আইডিটা কিভাবে করতে পারি? আপনাকে আমি প্রথমে খুঁজেছিলাম, আপনার মেইল আইডিটা আমাকে চ্যাট বক্সে পার্সোনাল ইয়েতে দিয়ে দিন, আমরা এটাকে অ্যাড করে নিব। আমাদের ডাটাবেজে এটা থাকতে হবে, আর ডাটাবেজে অ্যাড করে নিব। আর আপনি তো এখানকার চ্যাট বক্সে? জি, এখানে দিতে পারেন। আর হচ্ছে যে আপনি এটা কি এর মধ্যে রেডি করেছেন আপনি? কি ইমেল আইডি? হ্যাঁ হ্যাঁ, আমার ইমেল আইডি আছে, কিন্তু হচ্ছে গিয়ে এটা কি ম্যান্ডেটরি? আমাদের সাথে এখন কাজ করতে লাগলে ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন যখন আবেদন করেছিলেন তখন ম্যান্ডেটরি ছিল না। তো সবার মধ্যে আপনি শুধু এখন নাই, বাকি সবার আছে। হ্যাঁ, তো এই জন্য আপনাদের এখন লাগবে, কারণ আমরা হোয়াটসঅ্যাপে কাজ করতে গেলে আমাদের ম্যান্ডেটরি লাগবে। আচ্ছা, আমি এখানে তাহলে হচ্ছে আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে দেন, আমি সেটা দিচ্ছি। ওকে, নেক্সট আশরাফুল ইসলাম। আপনাকে পার্সোনালি কিভাবে এখানে না স্যার, প্রাইভেসি ইস্যুর জন্য টেলিগ্রামটা ভালো ছিল, কারণ ওই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে সবাই ফোন নাম্বারটা ভিজিবল হয়ে থাকে, তো সবাই অন্য সময় আর কি ফোন দিয়ে বা পার্সোনাল ডিস্টার্ব হইতে পারে। এই জন্য প্রথমবার পরীক্ষার দিন আর কি আমাদের গুগল শিটে নাম্বারটা ভিজিবল হয়ে গেছিল, তো অনেক ফোন আসতেছিল আননোন নাম্বার থেকে। এই জন্য স্যার আসলে হ্যাঁ, ওইটা নাম্বারটা হাইড করে রাখলে ভালো হয়, তাহলে হচ্ছে কি হ্যাঁ, তো নাম্বার হাইড করার ডিস্টার্ব করা হয়েছে। নাম্বারটা হাইড করার সিস্টেম তো হোয়াটসঅ্যাপে নেই, এটা আমার জানা মতে টেলিগ্রামে ছিল স্যার। ফেসবুকে কোনো নাম্বার লাগে না ভাই। বাট ফেসবুকে ভাই মেসেঞ্জারে তো নরমালি মেসেঞ্জার সবাই ইউজ করে, নরমালি যে কেউ মেসেজ দিয়ে চালাইতে পারে। এটা আসলে ফেসবুকে তো কোনো নাম্বার লাগে না আমার জানার মতে, আমরা ইমেল আইডি লাগে। ফেসবুকটা সবার জন্য अवेलेबल, আর মেসেঞ্জারটা খুব ইজি হয় মানুষের কাছে রিচ করার জন্য আই থিংক। আর অনেকে টেলিগ্রামে নাই, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা আমি যেমন জানি বা অনেকেই নাই জানতে পারে, কিন্তু জনসাধারণের কাছে কিন্তু মেসেঞ্জারটা অনেক সহজে পৌঁছাতে পারবে। এই জন্য মেসেঞ্জারটা অনেক ইজি প্রসেস হচ্ছে মনে হয়। মেসেঞ্জার সব থেকে ভালো হবে, এটা সব দিক থেকে সহজ এবং ইজি প্রসেস। তারপর বিভিন্ন সোর্স থাকে স্যার, যেমন আপনি একটা পিডিএফ শেয়ার করবেন, ওইটা মেসেঞ্জার আপনি পারবেন না, সেই সবের জন্য আবার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামটা ভালো। এই জন্য স্যার গুগল ড্রাইভ, ড্রপবক্স এগুলো দিয়ে শেয়ার করা যাবে, এগুলো লিংক শেয়ার করে দিলে হয়ে গেল। না, আমাকে বলতে দেন লিংক শেয়ারের কথা যেটা আসলো, আমরা লিংক শেয়ার করব গুগল ক্লাস,
আমরা ইমার্জেন্সি কোনো মেসেজ থ্রো করব, তখন আমরা এই ফেসবুক অথবা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করব, তখন আমরা ফেসবুক মেসেঞ্জার কিংবা টেলিগ্রাম, আমি আসলে ব্যক্তিগতভাবে টেলিগ্রামটা বেশি ব্যবহার করি। টেলিগ্রামটা এইসবের জন্য স্যার সব থেকে ভালো, এই জন্য স্যার আমি বলছিলাম। আসলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পার্টিসিপেন্ট সবাই যারা অনেকে বুঝবেন, সমস্যা নাই, এরপরে হয়তো কোনো কোর্সে তারা হয়তো বলবেন যে ঠিক আছে টেলিগ্রামটাই ভালো, কারণ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ স্যার দুইটাই ভালো আছে, টেলিগ্রামটা একটু বেশি ভালো স্যার। মানে শেষে সবাই দেখা যাচ্ছে যে মেসেজ কোথায় মেসেজ দিয়েছেন এইটা জানাতেই মনে করেন যে সবার টেনশন শুরু হয়ে যাবে। আমাদের মেইন পয়েন্ট হচ্ছে গুগল, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে গুগল ক্লাসরুম, এটা হচ্ছে প্রথম। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের এখন টেলিগ্রাম হলে ভালো হতো, ঠিক আছে, মেসেঞ্জার নিয়ে আমরা শুরু করি। যদি দেখি যে বিপদ হয়ে যাচ্ছে এবং সবাই প্রাইভেসি প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই, জাস্ট রিমুভ। আমরা জার্নিটা শুরু করি, এটা নিয়ে যদি চিন্তা শুরু করে দিই তাহলে আবার মুশকিল। ওকে, আর কোনো কারো কথা আছে? মানে প্রথম দিন সবারই যদি আমরা পরিচয় নিতে যাই, আর মেসেঞ্জারে স্যার মেসেঞ্জারে হচ্ছে ওই মেসেজের প্রাইভেসিটা থাকে না স্যার, মানে একটা আইডি থেকে হচ্ছে অন্য আইডিতে হচ্ছে মেসেঞ্জারে মেসেজে ডিস্টার্ব এরকম সমস্যা করতে পারে, তো তাই সেই জন্য হচ্ছে টেলিগ্রামটাই মনে হয় বেস্ট হবে। একই কথা বারবার হচ্ছে, একই কথা, এই বিষয়টা নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত দিয়ে দেন, সেটাতেই সবাই থাক, তারপর প্রবলেম হইলে সেটা দিয়ে পরে কথা বলা যাবে। আমার মনে হয় এটাই বেটার। জি জি, এটাই বেটার। ধরুন যিনি বললেন সম্ভবত আল সানি, আপনি বলেছেন তাই না? জি জি। আচ্ছা, ধরুন আমি আপনাকে ডিস্টার্ব মূলক ভাবে ফেসবুক মেসেজে আপনাকে করলাম, অ্যাড করলাম, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি আপনাকে অ্যাড করলাম, আপনি এটা ইগনোর করলেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি মেসেজ দিয়েছি, আপনি মেসেজটা ইগনোর করে ফেলে দেন, ওটা ইগনোর মেসেজে চলে গেল, কোনো সমস্যা নেই। ওকে, এই পয়েন্ট নিয়ে আর যদি কোনো কথা না থাকে, সাবির আহমেদ তারপর কথা বলবেন। জি স্যার, আমি কি কথা বলতে পারি? সাবির আহমেদ। জি স্যার, আমি যেটা মেসেঞ্জারের বিষয়টা প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে যে মেসেঞ্জারটা যেহেতু সবার জন্যই অনেক বেশি অ্যাভেলেবল হবে, সো এবং ভোটেও এটাতে বেশি পার্সেন্টেজ এসেছে, সেই ক্ষেত্রে মেসেঞ্জার রাখাটাই বেটার হবে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়, আমার দুইটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাসে কোনো ব্রেক থাকবে কিনা, মানে ক্লাস অ্যাটেন্ডেন্সের প্রসিজারটা কি হবে এবং এই 2 ঘন্টা ক্লাসের মধ্যে কোনো ব্রেক দেওয়া হবে কিনা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যিনি কথা বলবেন না উনি মিউট করে রাখবেন। আমি বারবার বলছি, কথা যিনি বলবেন না মিউট করে রাখবেন। ওকে, হ্যান্ড রেজ করেছেন আরিফুল ইসলাম। স্যার, মেসেঞ্জার গ্রুপে কোনো নোটিশ দিলে সেটা হচ্ছে পরবর্তী মেসেজের কারণে উপরে চলে যেতে পারে, সেক্ষেত্রে স্যার ফেসবুক গ্রুপ তৈরি করলে ওখানে পোস্ট দিয়ে দিলে সবার কাছে ওটা রিচ করবে আর কি, আমার মনে হয়। আপনাদের একটা জানাই, আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে নেক্টার ফ্রিল্যান্সার, সেখানেও আপনাদেরকে জয়েন করিয়ে নিই। কিন্তু সেখানে কিছু কিছু জিনিস আছে যে অন্য গ্রাফিক্সের আছে, আমাদের আগের যতগুলো কোর্সের আছে তারা অনেকে জয়েন হয়েছেন, কিছু রিসোর্স যখন শেয়ার করব তখন ওইখানে কিন্তু করব না। আমাকে একটা জিনিস বুঝে নিতে হবে আপনাদের, যে আমি যখন রিসোর্স যেমন থিম নিয়ে যখন কাজ করব, প্লাগইন নিয়ে যখন কাজ করব, এই প্লাগইন এইগুলো আমি শেয়ার করব গুগল ক্লাসরুমে। আমি বারবার বলছি, যদি কোনো ইমার্জেন্সি মেসেজ হয় তখন আমি এটা যে মেসেজ ইয়ে থাকবে সেখানে দেবো ইমার্জেন্সি। আর অবশ্যই আমাদের যে নেক্টার ফ্রিল্যান্সার গ্রুপ থাকবে, সেখানে আমরা কিভাবে জয়েন করতে হয় সেটাও আমরা জানাবো। সেটা হচ্ছে যে আপনি কোনো অ্যাচিভমেন্ট, আপনি কোনো হলো, আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন, সবার মাধ্যমে জানলেন, যে গ্রুপে আরো অন্যরা আছেন আপনাদের সামনে জানতে চাই যে এটা কি অবস্থা। অবশ্যই পরিমার্জিত ভাবে যে কোনো কথাবার্তা, কারণ আপনি ওই গ্রুপে প্রথম ঢুকছেন, কিন্তু অনেক পুরাতন যারা আছে তারাও সিনিয়রও থাকতে পারে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, অ্যাটেন্ডেন্স আগামীকাল থেকে আপনি অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, কি সিস্টেম হবে সেটাও আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। কোর্সের মডিউল যেটা সেটাও আমরা জানাবো, যে কোনটার পর কোনটা হবে, কি হবে না হবে সেটা। প্রথম দিন হিসাবে প্রথমে আমরা একটু বিপদে পড়ে গিয়েছিলাম, যে একটা উদ্বোধনী ছিল,
তারপর একটা পাসওয়ার্ডের ভুল হয়েছে, এবং আপনাদের কথা শেষ করে আমি 12টার পর শেষ করে আবার ওই গ্রুপে দিব পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ড, এবং আমার নাম্বার থেকে যাচ্ছে, পাসওয়ার্ডটা যাবে। এই জন্য অনেক সময় আপনাদের ফোন ধরতে পারিনি আমি। যাই হোক, এইটা আমাদের কথা চলে গেল। এখন বাপ্পা শর্মা, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা, গ্রুপের বিষয়টা নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু একটা পুল দেয়া হয়েছে, ম্যাক্সিমাম ভোট ফেসবুক মেসেঞ্জারে পড়ছে, সো আমাদের সেটা নিয়ে আগানো উচিত, এবং যদি নেক্সটে কোনো প্রবলেম হয় মনে হয় তখন সেটা চেঞ্জ করা যাইতে পারে। তো এটা নিয়ে মনে হয় আর কোনো কনফিউশন থাকা ঠিক না। ধন্যবাদ, আমি কথাটা বোধহয় সেটাই বলছিলাম। ওকে, ধন্যবাদ। নেক্সট আমরা এখন তাহলে চলে যাই চ্যাট বক্সে। অনেক কথা এসেছে টেলিগ্রাম নিয়ে। আপনারা কাজ করবেন, টেলিগ্রাম এখানে না করুন সমস্যা নেই, বাট টেলিগ্রামটা কি এইটা আপনাদের জানা উচিত। হ্যাঁ, আজকে আপনারা একটা কাজ করবেন যে টেলিগ্রাম কি অবস্থা, হোয়াটসঅ্যাপ মানে প্লে লিস্টে দিয়ে টেলিগ্রামে কিন্তু ডেস্কটপ ভার্সন, হোয়াটসঅ্যাপে যেরকম ডেস্কটপ ভার্সন আছে, ওটারও ডেস্কটপ ভার্সন আছে, এটা একটু দেখবেন, জানা উচিত। এই জিনিসগুলো তাহলে একটু ভালো হবে। হ্যাঁ, হতে পারে। সাবির আহমেদ কথা বলতে যাচ্ছেন বোধহয়। স্যার, ফাইল শেয়ারিং এর বিষয়ে যেটা আপনি বললেন যে গুগল ক্লাসরুমে শেয়ার করা হবে, সেটা অবভিয়াসলি বেস্ট একটা ডিসিশন। বাট এটার পাশাপাশি কি ইমেইলে মানে এটা কি দেয়া যেতে পারে, ফাইল শেয়ারিংটা করা যেতে পারে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। ক্লাসরুমে পোস্ট করলে ভাইয়া ইমেইলে আপনার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। যেহেতু আমি স্ক্রিন শেয়ার করছি, আমি দেখতে পারলাম না কি অ্যান্সারটা দিলেন, তাকে ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ, তার এই প্রশ্নের মাধ্যমে আরো অনেকে জানলেন, এবং যিনি উত্তর দিয়েছেন দুটার মাধ্যমে আমি উত্তর দিয়েছি। স্যার আমি আপনার জানান কথাটা একটু দূর থেকে শোনা যাচ্ছে, বুঝতেছি না এটা প্রবলেম কিনা। যিনি অবশ্যই প্রশ্নটা করেছেন যে ক্লাসে তখন কি হবে। তখন ব্যাপারটা হচ্ছে, যখনই ক্লাসরুমে কোনো কিছু শেয়ার করা হবে, অবশ্যই সেটা শেয়ার হবে আপনার গুগল ড্রাইভের মধ্যে। তো ড্রাইভের মধ্যে যখন গুগল ড্রাইভের যে লিঙ্কটা শেয়ার হবে, আপনি ওখানে অ্যাড টু ড্রাইভ, মাই ড্রাইভ করে নেবেন। হ্যাঁ, অসুবিধা নেই। ওকে, আমরা একটা ক্লাসরুমে একটা ক্রিয়েট করি, যারা অনেকে জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না তারা একটু সরাসরি দেখে নিই। এটা কত নম্বর পোস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে? 03 স্যার 03 Mass 003 4 sir. Oh, sorry, 3. কোনটা আছে? 7, 8, 9, 10। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমরা শুনতে স্যার পাচ্ছি ওই আপনার কথা। আপনার কথাটা মনে হচ্ছে, স্যার আপনার কথাটা মনে হচ্ছে একটু দূর থেকে আসতেছে, মানে ওই যখন অন্য কেউ কথা বলে ক্লিয়ার শোনা যায় একটু স্পষ্ট, এটা মনে হয় একটু দূর থেকে শুনতেছি এরকম লাগতেছে স্যার। আচ্ছা, অনুপ চৌধুরী বলছেন মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আরো সতর্ক হচ্ছি। স্পিকারটা মনে হয় একটু কাছে নিলে ভালো হতো। অনেক কাছে আছে, এবং পুরা রুমে আমরা শুধুমাত্র 3 জন আছি। আমি যে ল্যাবে আছি। না স্যার, হেডফোন ইউজ করলে ক্লিয়ারই শোনা যাচ্ছে। ওকে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 7, 8, 9, 10। তাহলে 11 কমপ্লিট করবো। 5, 10, 5 ডিসকানেকশন 10 কমপ্লিট দিয়ে রাখি।
গুগল ক্লাসরুমে জয়েন করতে গেলে যেটা আপনার দরকার, জয়েন ক্লাস। মোবাইলে জয়েন করতে লাগলে এর ক্লাসরুম একটি অ্যাপস আছে, সেটা দিয়ে করতে পারবেন। যারা ব্রাউজারে আছেন, পিসিতে আছেন, পিসি অথবা ল্যাপটপে, ডেস্কটপ অথবা ল্যাপটপে আছেন, তারা তাদের মেইল ওপেন করবে, করার সেকশন আছে গুগল অ্যাপস, সেখান থেকে ক্লাসরুম সেকশনে যে আপনি ক্লিক করে, আমি আবার যাচ্ছি, ওটা ততক্ষণ তৈরি হতে থাক। আচ্ছা, আমরা যেখানে করব যে ক্লাসরুম, আপনাদেরকে একটা কোড দেওয়া হবে, সেই কোডের মাধ্যমে আপনারা যুক্ত হবেন। ক্লাসরুম ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট করতে হয়, আপনারা জয়েন করবেন, বাট নিজের কাজের জন্য যদি কখনো জয়েন ক্রিয়েট করতে হয় তখন আপনি করতে পারেন, এরকম ক্রিয়েট করবেন। বাট আপনি করবেন কি, এরকম জয়েন ক্লাসের মাধ্যমে জয়েন করবেন। একটা কোড লাগবে, সেই কোডটা আগে একটু দেই। এই মুহূর্তে এই কোডটা একটু কাজ করি, চ্যাট গ্রুপে লিংকটা দিয়ে দিই, চ্যাটে। জুমের চ্যাটে আমি একটা লিংক দিয়ে দিলাম। আর যদি কেউ চান যে আপনি কোডের মাধ্যমে যুক্ত হবেন, আপনি কি সেই লিঙ্কেও জয়েন করতে, বা এই কোড দিয়ে লিখেও আপনি লিঙ্কটা ওপেন করেন, জয়েন হয়ে যাবেন। আর কোন কোডটা নেবেন, নিয়ে কপি করে, এটা হচ্ছে যে এই যে জয়েন ক্লাস, এভাবে জয়েন ক্লাস। কোডটা কত, অথবা আপনাদেরকে মেসেঞ্জারে আমি এই জুমের যে মেসেঞ্জার, সেখানে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি লিংক। জি স্যার। স্যার জুমের মেসেঞ্জারে কোনো লিংক তো আসেনি স্যার। আপনারা কেউ এসএমএস দিয়েন না, আপনাদের এসএমএস এর কারণে লিংকটা হেরে যাবে। এখন কি লিংকটা পেয়েছেন? জি স্যার, লিংকটা পেয়েছি। আশা করি লিংকটা পেয়েছেন, এবং হচ্ছে সাথে আপনাদেরকে কোডটাও দিয়েছি। এবং দেখতে পাচ্ছি অনেকে আমি আমাদের টিচারকে একটু জয়েন করে নেই। স্বাগত স্যার এবং রনি স্যার, জয়েন করে নিয়েছি, এবং 43 জন অলরেডি জয়েনও হয়ে গেছে। আপনারা আশা করছি কোডটা দেখতে পেয়েছেন এবং লিংকটাও পেয়েছেন। লিংকের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন।
আচ্ছা, আমি একটা কথা ভুলে গিয়েছি, আমাকে বলা হয়েছিল যে কোনো ব্রেক আছে কিনা। সাধারণত আমরা 1 ঘন্টা আগে ক্লাস করব, দেন 5 মিনিটস আমরা গল্প অথবা কথাবার্তা বলে আমরা ইয়ে করতে পারি, হচ্ছে যে 5 মিনিট একটা ব্রেক দিয়ে আবার আমরা ক্লাস শুরু করতে পারি। কেউ কোনো গল্প বলতে পারেন, কেউ এন্টারটেনমেন্ট হিসেবে গানও বলতে পারেন, অবশ্যই কোনো প্রতিভা থাকতে পারে অনেকের, সেটা আমাদের সাথে একটু শেয়ার করলেন, আপনার মাধ্যমে সবাই আমরা শেয়ার করলাম। আমার কথা কি এখন ক্লিয়ার? জি স্যার, আপনার কথা এখন ক্লিয়ার। জি স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। আমি একটু কথা বলি। ক্লিয়ার স্যার? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। জি বলুন। ক্লাসরুমে সবাইকে একটু বলে দেন যাতে অপ্রয়োজনীয় টেক্সট বা চ্যাট ওইখানে না করে, কারণ এখানে ফাইলগুলো থাকবে, তো টেক্সটের জন্য মেসেঞ্জারটা আছে, তো ওইখানে অনেকে পোস্ট করতেছে, এটা সবাইকে জানাই দিলে ভালো হয়। ঠিক আছে, আপনার মতামতের জন্য ধন্যবাদ, বাট আমরা ক্লাসরুমে সেটা ফাইল সেকশন করব। কেউ যদি পরেও টেক্সট করে, এখানে মানে হাই হ্যালো লিখছে, কোনো সমস্যা নেই, সবাই লিখুক। হাই হ্যালো শুধু লিখবেন না, লিখবেন যে আমি শুরু করি, লেখাটা এইভাবে লিখলে বোধহয় ভালো হয়। দেখেন যে আমি কবির বগুড়া সদর, তাহলে সবাই জানতে পারবে যিনি যেমন শরীফুল ইসলাম মনি কে, কোথায় থেকে, এই জিনিসগুলো। আর যখন আমরা ফাইল শেয়ার করব তখন এর টেনশন করার কিছু নাই, ফাইল হিসেবে থাকবে, এটা ম্যাটেরিয়ালস হিসেবে থাকবে। সো সব জায়গায় যদি এত রেস্ট্রিকশন করে দিই তাহলে তো ক্লাসের কোনো মজা পাবো না। আমরা সাধারণত এই কোর্সটা ইয়েতে করিয়ে থাকি, ফিজিক্যালি। ক্লাস কি রেকর্ড থাকবে, দেখা যাক। এই প্রশ্নের উত্তর আমাদের প্রচুর দিতে হয়েছে যে ক্লাস রেকর্ড থাকবে কি না, ক্লাস কোথায় কি থাকবে। কেউ জয়েনই করলো না, যেমন হচ্ছে যারা হচ্ছে যে ভর্তি হলো না, তারা বলছে আমাদেরকে জয়েন করুন, আমাদের কি করে। জি বলুন স্যার। বলুন। জুমে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার একটু বলবেন। এখানে একটা অপশন আছে যে জুমের ভিডিও বা যে ফাইল, যেটা ভিডিও যাচ্ছে সেটা রেকর্ডের অপশন আছে। আমরা কি এটা করতে পারি নিজেরাই অনুমতি দিলে? না, আপনাদের অ্যালাউ নাই। যেটা আমাদের রেকর্ড করা থাকবে সেটা আমরা রেকর্ড করে দিব, অসুবিধা নেই। সেটা লিংক কোথায় থাকবে টেনশন করেন না। প্রথম দিন একদিনেই মনে করেন যে সবাই মনে করেন সবগুলো অ্যান্সার আপনি যে পাবেন তাও না, আপনাকে আস্তে আস্তে সবগুলো অ্যান্সার দেওয়া হবে। অনেকের কাছেই নেট নতুন, তো আমাদেরকে একটু আমাদের মতো একটু দেন। আপনাদের মতামত না হবে অবশ্যই, বাট আমরা আস্তে আস্তে সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে। আমরা একটু দেখে নিই যে আমাদের কতজন এখানে জয়েন করেছে। এই যে শামীম আশরাফ ফ্রম ঢাকা, ভালো লাগলো। স্যার আমি আরেকটা কথা বলতে চাই। বলুন স্যার, কেস যদি কোনো ডাটা মানে এমবি সমস্যা থাকে, লাইনের সমস্যা থাকে বা কারেন্ট ইলেকট্রিসিটি না থাকে, সেক্ষেত্রে যখন আমি ক্লাসটা করতে পারবো না, পারছি না, বা আমি অন্য কোনো সময়ে যখন ক্লাসটা চাচ্ছি আপনার কাছে রেকর্ডারটা, সেক্ষেত্রে আমার কি প্রসিজার, আপনাকে কিভাবে কানেক্ট করবো স্যার? ফোন করে বা হচ্ছে কোনো মেসেঞ্জারের মাধ্যমে যে স্যার আমি এই ক্লাসটা করতে পারিনি এইভাবে? দেখা যাক, এটার সমাধান আস্তে আস্তে। আপনি একটা কথা বলেন, অবশ্যই এটাকে মাথায় রাখা হবে। অ্যাভেলেবল টাইমের উপর অন্যান্য কাজে আরো ব্যস্ত থাকি, সবকিছু মিলেই। যেমন আপনাদের এই রেজিস্ট্রেশনের সাথে আমরা 3 জন ছিলাম, সেই 3 জন টিচারই আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস আছে, এবং এখান থেকে গ্রাফিক্সের যিনি যদি কেউ থাকেন এখান থেকে গ্রাফিক্সের চলে যাবেন শাহাদত স্যার, সেই ক্লাসে আবার। এরকম সবকিছু মিলে আমরা সারাদিনই ব্যস্ত থাকি, প্লাস আমাদের নিজেদের অনলাইন কাজ থাকে, সেটা নিয়েও আমরা ব্যস্ত থাকি। তো আপনি যেটা বললেন এটা আমাদের মাথায় থাকলো, কিভাবে এটাকে সলিউশন করা যায় সেটা কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। ওকে, আমরা আশা করছি যে অনেকেই আমাদের ক্লাসরুমে জয়েন করেছেন, এবং হচ্ছে যে প্রায় 67% স্টুডেন্ট। আমরা আবার বলছি, এই লিঙ্কটা আপনি আপনার কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আপনাকে ওয়ার্ডপ্রেস থিমে একজন স্বাবলম্বী করার জন্য আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা থাকবে।
যেন আপনার দ্বারা একটা ওয়েবসাইট লাস্টে ফাইনাল প্রজেক্টে আপনি যেন সাবমিট করতে পারেন। আপনি যেন একটা ওয়েবসাইট, আচ্ছা আশরাফুল আলম এবং সাব্বির আহমেদ রেইজ হ্যান্ড করেছেন, আপনারা 1 বাই 1 বলেন। আপনি প্রথমে বলেন সাব্বির আহমেদ। স্যার ক্লাস অ্যাটেন্ডেন্সের বিষয়টা কিভাবে এনশিওর করা যাবে সেটা জানতে চাচ্ছি, এবং বিভিন্ন নেট কানেকশনের কারণে অনেক সময় দেখা যেতে পারে কিছুটা ডিসকানেক্ট হয়ে যেতে পারি, তো সেইটার ক্ষেত্রে কিভাবে অ্যাটেন্ডেন্সটা এনশিওর করব, মানে আর এই কোর্সের জন্য কত পার্সেন্টেজ বা কি রকম অ্যাটেন্ডেন্স থাকতে হবে, মানে ম্যান্ডেটরি। ঠিক আছে, ধন্যবাদ। দেন হচ্ছেন যে আশরাফুল আলম, আশরাফুল ইসলাম, দুঃখিত ভুল হচ্ছে। পেয়ে গেছি স্যার। ওকে, প্রথম কথা অ্যাটেন্ডেন্স আমি বলেছি যে আগামী দিন থেকে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আপনারা ফুল জানতে পারবেন। আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আমরা আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা নেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে অবশ্যই আপনার নেট কানেকশনের প্রবলেম হতে পারে, আপনি যেতে পারেন, সেটা কিভাবে কি হবে আর কত পার্সেন্ট মার্ক। আজকে একটা কথা বলি, আপনারা যেমন কম্পিটিশন করে 100 মার্কসের এক্সাম দিয়েছেন, অনেকে অনেক মন্তব্য দিয়েছে ওখানে যে বিসিএস পায় না, সে প্রশ্ন করেছে, এরকম সেরকম অনেক কিছু, অনেক কথাই অনেক কিছু বলেছে। যাই হোক, ভালো কথা, তাদের সকলের মন্তব্য শিরোধার্য, তারা বলতেই পারে। আপনাদেরকে একটা 100 মার্কসের এক্সাম দিতে হবে ফাইনাল পরীক্ষার জন্য, টোটাল 100 মার্কস। পরীক্ষা পদ্ধতিটা বলি। আচ্ছা, রফিকুল ইসলাম জি, আপনি বলুন, কথাটা শুনে নিয়ে। স্যার বলেন। স্যার এই ক্লাস কি ভিডিও আপলোডের কোনো ব্যবস্থা আছে স্যার? দেখা যাক কি করা যায়। আচ্ছা নেটে সমস্যা। আচ্ছা, যাদের জুমে দেখেন যে নাম ঠিক নেই, পার্টিসিপেন্টদের নেম আমি অনেকেরই দেখছি যে হিজিবিজি নাম দেওয়া আছে। আবারও আপনার কথা নেট প্রবলেম মনে হচ্ছে স্যার। কেটে যাওয়ার তো কথা না, আমার না আপনার কথা ক্লিয়ার আছে স্যার। আমি রফিকুল ইসলাম শুনতে পাচ্ছি ভালো স্যার, কথা ক্লিয়ার আছে স্যার। ঢাকা থেকে মনে আপনার ফেস দেখে চলুন। আমি বলতে চাচ্ছি যে জুমের যে নামগুলো আছে, এই হিজিবিজি টাইপের নামগুলো, প্লিজ এই নামগুলো একটু রিমুভ করার চেষ্টা করেন। হ্যাঁ, আমি নেক্সট দিন থেকে আস্তে করে তাকে ওয়েটিং রুমে রেখে দিব। পরবর্তী ক্লাসে সুযোগ করা পাবেন কিনা? অবশ্যই পাবেন, পাবেন না কেন? ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু মার্ক নিয়ে কথাটা বলি, তারপর আমি বলছি। সো আপনাদের 100 মার্কসের একটা এক্সাম হবে। 100 মার্কসের একটা দুটা তিনটা মিলে 100 মার্ক হতে পারে, 5টা মিলে হতে পারে, 4টা মিলে হতে পারে, যে কয়টা মিলে আমরা মাঝে মাঝে নোটিশ দিব যে অমুক দিন একটা আমরা অনলাইন এক্সাম 20 মার্কসের নিলাম, 15 মার্কসের নিলাম, 25 মার্কসের নিলাম, প্রজেক্টেড থাকলো, যেটাই থাকুক, অ্যাটেন্ডেন্সে থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি আপনাদের আপনারা 91 জন, একজন পরে একটি কোঠায় আবেদন করেছিলেন, 91 লাস্ট ওয়ান পার্টিসিপেন্ট সব মিলে। তো এই 91 জনকে আপনাদেরকে আমি 100 মার্ক করে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, 100 মার্ক আপনাদের। কিন্তু আপনাকে এই 100 মার্কটা আমার কাছ থেকে ছিনাই নিতে হবে। আমি দিয়ে দিয়েছি আপনাকে 100 মার্ক, আপনি আমার কাছ থেকে ছিনাই নেবেন। 20 মার্কের পরীক্ষা দিয়েছেন, 20 মার্কের মধ্যে 18 পেলেন, তার মানে 2 কিন্তু আমি আপনার কাছ থেকে ছিনাই নিয়েছি। আমি আপনার কাছ থেকে 2 ছিনাই নিয়েছি। এখন এই জিনিসটা আপনাকে 20 দিয়েছে, আপনাকে 20টা পুরোপুরি আপনাকে নিতে হবে। তার জন্য চেষ্টা করতে হবে রেগুলার ক্লাস, একটু ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যেগুলো কোশ্চেন থাকবে সেখান থেকে, অথবা জেনারেল হালকা কথাও থাকতে পারে, হ্যাঁ সিম্পল কথাও থাকতে পারে, এরকম জিনিসগুলো আপনাকে পাস মার্কের হচ্ছে যে অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত 70 পেতে হবে। 70, 100 মধ্যে 70 আনতে হবে, প্রজেক্ট অ্যাটেন্ডেন্স সব কিছু মিলে। তো আমি আপনাদের 100 মার্কস দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এটা অর্জন করতে হবে। এই না যে আমি আপনাকে মানে আমি একটা দেখাই, ভিডিওতে এসে বলছি, জিনিসটা হচ্ছে এরকম যে হাতটা দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা,
এইটা আমাকে মার্ক দিন, এটার মানে কি? এটা হচ্ছে যে নেওয়া। আর আর আমি এইভাবে নিলাম, মার্কটা এইভাবে নিলেন মানে আপনি যে জিনিস সেটা আপনি অর্জন করে নিলেন। তো 100 মার্কস আপনি এইভাবে নিবেন, নট এইভাবে দিলে ভালো হয় না? না, আমি মানুষটা অত ভালো না। আমি মানুষটা অত আমরা ভালো না। জানি তো, ক্লাস করছি আমরা। না সেটা যাই করুন, প্লাস হচ্ছে যে প্রশ্ন দিয়েও টের পেয়েছেন যে আমি মানুষটা ভালো না। তো এইরকম জিনিসটা এইরকম করে আসতে আমাকে একটু দেন, এইটার চেয়ে আপনি ওখান থেকে এইভাবে তুলে নিয়ে এইভাবে রাখবেন, এটাই হচ্ছে আমার চাওয়া। তো পাস মার্ক আপনি 90 পান, আমার সমস্যা নাই। আপনি 90 পান, আমার সমস্যা নাই। 100 পান, আমার সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে যে আপনাকে জানতে হবে, কোর্সটা সম্বন্ধে জেনে আপনাকে এগোতে হবে। তার জন্য আপনার সহযোগিতা আমি চাই। সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। কোভিড-19 এর সময় এটা অনলাইনে যেহেতু হচ্ছে, সকলের হয়তো আইসিটি নলেজ কিংবা এইটার ব্যবহার, জুমের ব্যবহার, কিংবা হচ্ছে যে আমার হচ্ছে যে কি করে এটা কাজ করব সেটা হচ্ছে না, কিন্তু একজন আরেকজনকে সহযোগী হতে হবে। আমার দেখতে হবে যে আপনি চেষ্টা করেছেন আমার জন্য, আমি এইটুকু চাই যে আপনি আমার জন্য চেষ্টা করেছেন। এখন আমার এই সমস্যা সেই সমস্যা, ভাই অনেক সমস্যা থাকবে, আমাদের নেট নাই, পিসি নাই, ইন্টারনেট নাই, অনেক কিছু নাই, কিন্তু সেখান থেকে আপনি কতটুকু অর্জন করছেন। আমি একটা কথা, যদিও রেকর্ড হচ্ছে কথাটা, যিনি সাইদা আপনি হ্যান্ড রেজ করেছেন, আচ্ছা আপনি কথাটা বলুন তারপর আসুন। স্যার মার্ক ডিস্ট্রিবিউশন কেমন থাকবে, মানে অ্যাটেন্ডেন্সে কত মার্ক থাকবে বা প্রজেক্ট হলে প্রজেক্টে কত মার্ক থাকবে, এবং সব মিলিয়ে কোনো একটা পাস মার্ক থাকবে নাকি মানে অ্যাটেন্ডেন্সে নিম্নে কত মার্ক কত আর কি থাকা লাগবে, এরকম টাইপের একটা ইয়া হলে ভালো হতো। ধন্যবাদ। আমার একটা সমস্যা হচ্ছে যে আমি খুব হেল্পফুল, আবার আমার এটাই আমার সমস্যা, আমি সহজে হেল্পফুল না, আমি সব কথা একবারে বলি না। কারণ আমি যদি আপনাকে বলি অ্যাটেন্ডেন্সে এত, অ্যাটেন্ডেন্স না হলেও হবে, অসুবিধা নেই। একটা পরীক্ষা না দিলেও সমস্যা নেই, দ্বিতীয় পরীক্ষায় আমি এগোবো। আমার প্রত্যেকটা ক্লাসে আপনি আমার সাথে গল্প করেন, আপনি আমার সাথে এই জুমে গল্প করেন, তারপরেও আপনার অনেক বেনিফিট হবে। বাট আপনি শুধু রেকর্ড দেখছেন, রেকর্ডে এক জিনিস আর লাইভে কিন্তু আরেক জিনিস, এবং সামনাসামনি কিন্তু আরেক জিনিস। তো সকলের মার্ক একটা ফ্যাক্টর না, মার্ক আপনারা ইনশাল্লাহ সব পেয়ে যাবেন, নিজেরাই অর্জন করে নেবেন, কিন্তু আমার টার্গেট যে আপনাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, একটু হ্যান্ড রেজটা পরে নিচ্ছি, আবার একটু কথা বলি, তাছাড়া খেয়ে হারায় যাবে। তো এই জিনিসটা আমাদের থাকলো যে আপনি আমার সবকিছু নাই, আমার মোবাইল নাই, ল্যাপটপ নাই, পিসি নাই, আপনি আগ্রহ কতটুকু আছে সেটা বলেন। আমার বাসায় কারেন্ট ছিল না, আমার বাসায় এ ছিল না, সে ছিল না, এইটা তিনটা কথা আছে, ডান হাত, বাঁ হাত, সাথে আরেকটা আছে অজুহাত। এটা একটা কি জিনিস আছে, ডান হাত, বাঁ হাত এবং অজুহাত। আপনি যদি অজুহাত দেখাতে চান, আপনি দেখাতে পারেন যে আজকে আমার লাইনের সমস্যা, সকাল 10টায় আমি ঘুম থেকে উঠতে পারি না, আমার অন্যান্য ব্যাপার আছে, বাইরে যেতে হবে, এই করতে হবে। কিন্তু তার বদলে যদি আপনি চিন্তা করেন আমি জার্নিটা শুরু করছি, এই জার্নিটার মাধ্যমে আমি একটা কিছু অ্যাচিভ করতে চাই, এই কোর্সটা কি ফ্রি নাকি আমাকে একটু বলেন তো আপনারা। আনমিউট করে কথা বলতে পারবেন। প্রশ্নটা আবার করুন স্যার প্লিজ। স্যার ওয়েবসাইটে ফ্রি লেখা ছিল। আপনারা কি টেনশনে পড়ে গেলেন নাকি? এইবার ফ্রি কথা বলে জুমে নিয়ে এসে এখন ফ্রি চাওয়া হবে নাকি? ফ্রি স্যার, কোর্সটা ফ্রি। কোর্সটা ফ্রি স্যার, ফ্রি কোর্স। ফ্রি স্যার। না আমি আপনাদের সাথে একমত না। না স্যার, পরীক্ষা দিয়ে আসছে স্যার। না স্যার, এখানে আমরা আমাদের টাইম, আমাদের মেধা এবং অন্যান্য সবকিছু ইনভেস্ট করতেছি, এটা একটা বড় ইনভেস্টমেন্ট স্যার। টাকার চাইতে আমার কাছে আমার সময় এবং আমার মেধাটা বড় অ্যাসেট। থ্যাংক ইউ। ওনার জন্য একটা জোরে একটা ক্ল্যাপ হোক, হাততালি হোক। হাততালিটা কি করে হয়? এটা অভ্যেস হোক। জোরে জোরে অভ্যেস হবে তৈরি হয়। আমিও তাই বলতেছিলাম স্যার, মার্কস আমাদের ফ্যাক্টর না, আমাদের কাজ শেখাটাই প্রধান বিবেচ্য বিষয়। জি, আমি বললাম তো ওনার জন্য একটা হাততালি হোক, সবার জন্য একটা হাততালি হোক। এই যে এটা একটা হাততালি দেওয়ার সিস্টেম, যে আমরা হাততালি দিলাম। কেন বলছি এই কোর্সটা ফ্রি না কেন? স্যার এটা মনে হয় থাপ্পড় দিতেছে কেউ। না 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 না, আমরা এইভাবে চিন্তা না করি। যেমন আপনি অর্ধেক গ্লাস যদি একটা জায়গায় দেখেন যে অর্ধেক গ্লাস ফাঁকা দেখছেন, আর একজন বলছে অর্ধেক গ্লাস পানি আছে, দুইজনের দৃষ্টিভঙ্গি একই, শুধু খালি একটু পরিবর্তন।
এবং চেষ্টা করবেন যে একটা গ্লাস সহ পানি আছে এটা চিন্তা করেন, তাহলে মনটা অনেক ভালো লাগবে। আর ফ্রেন্ড লিস্টে যত নেগেটিভ মার্কা লোক আছে, নেগেটিভ টাইপের কথাবার্তা যারা বলে এই হবে না, তোমার কি হবে, কিছুই হবে না, এদেরকে আস্তে করে আনফ্রেন্ড করবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। সিরিয়াস বলছি, আপনার ফ্রেন্ড লিস্টে যত নেগেটিভ মার্কা লোক আছে, এই তুমি পরীক্ষা দিয়ে কি করবা, চান্স পাবা না, চান্স পেলে কি করবা, ক্লাস হবে না, ক্লাস পেলেও কি করবা, তোমার তো মার্ক ভালো হবে না, মার্ক পেলে কি হবে, তোমার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট পেয়ে চাকরি পাবো না, চাকরি পাইছো তো কি হয়েছে, বেতন পাবো না, বেতন পাইতে কিছু জাল টাকার নোট। এই ধরনের লোকে আপনার জীবনকে টেনে নেবেন, যাকে আপনি পিছে টানবেন। মানে আমাদের বাংলা জাতীয় খেলা কি বলেন তো? হাডুডু। হাডুডু। হাডুডু খেলার নিয়ম কি? আর কাবাডি পিছনে স্যার টেনে ধরে থাকা, একজন সামনের দিকে যাবে 10 জন মিলে টেনে থাকতে টেনে ধরতে হবে। আমরা এটা এভাবে করি, আমরা এভাবে করি এবং ওইটার পিছনে সময় ব্যয় করি না। এই জিনিসটা ওইদিকে মনোযোগ দেন না। সো আমি যেহেতু বললাম যে কোর্সটা ফ্রি বলছেন, কিন্তু আসলে ফ্রি না, আপনি সময় দিচ্ছেন, আপনি এখানে মেগাবাইট ইনভেস্ট করছেন, আপনি এখানে টাইম ইনভেস্ট করছেন, সবকিছু মিলে আপনার সময়টা যেন কাজে লাগাতে পারি আমরা। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, আমাদের অভিজ্ঞতা, আপনাদের আগ্রহ, দুইটার কম্বাইন্ড একটা ব্যাপার। ওকে, তাহলে আমরা এই পয়েন্টে আসলাম যে আমরা আমাদের টাইমটা 2 ঘন্টা, আগামী 2 ঘন্টা সব সময় চেষ্টা করবেন। মনে হয় আমার চেয়ে বেশি ফোন বোধহয় আপনাদের আসে না, ডেইলি আমি মোটামুটি 1-150 ফোন ধরতে হয়, তারপরও আমি আমার অজুহাত হিসেবে অন্য কাজ করি না। হাতে গোনা এই এতগুলো ফোনের মধ্যে আমরা আমার টিম মানে 1%-এর সাথে বোধহয় একটু রাগারাগি করছি। কোন সময়? মাগরিবের সময় ফোন দিয়েছে, সেই সময় একটু রাগারাগি। এখন কোন সময়? আসরের টাইম নাই, কেউ 5টায় নামাজ পড়তে পারে, কেউ 5:30টায় পড়তে পারে, কিন্তু মাগরিবের সময় তো সারা বাংলাদেশে 4 মিনিট এদিক ওদিক হয়, এটা তো বোঝা যায়। এই সময় একটু মন খারাপ করেছি, অনেকে রাত 11টার পরে ফোন দিয়েছে, তখন একটু মন খারাপ করেছি যে ভাই আমাদেরও তো জীবন। কেউ ঈদের দিন ফোন দিয়েছে, ভাই আমি বলছি যে মস্করা করে বলেছি যে আমরা তো অফিস করে আসলাম, না না আজকে তো ঈদের দিন। ঈদের দিন তাহলে তো আজকে ফোন দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য, এটা কোনো কথা? তো যাই হোক, আমরা ব্যস্ত থাকবোই, আপনি চেষ্টা করবেন প্রতিদিন এই 2 ঘন্টা সময় আপনাদেরকে একটু ফ্রি রাখার জন্য, এবং এই 2 ঘন্টার জন্য অ্যাটলিস্ট 10 মিনিট আগে মেন্টালি প্রিপারেশন নেবেন যে আমি এখন ক্লাসে জয়েন করছি। বাসা থেকে কেউ ডাকাডাকি করলে বলবেন যে আমরা চেষ্টা করছি যে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, এবং নেটটা একটু ভালো রাখার চেষ্টা করবেন। নেটের জন্য এটা আপনার ইনভেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কিন্তু রুটিনে বলেছিলাম, মানে অফিসিয়াল ভাবে আগে বলা হয়েছিল যে ফ্রাইডে অফ, এখন ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন আসলে অফ। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে 12টা। জি স্যার, নোটিশে এটা বলা ছিল। তো এখন থেকে আমরা একটা কাজ করি, ছোট ছোট অ্যাট এ গ্লান্স এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেটা যদি আমরা একটা সামারাইজ করি তাহলে কি হবে একটু আমি বলি। আপনারা যারা অনেকে নেট কানেকশনের জন্য যাওয়া আসা অবস্থার মধ্যে আছেন তাহলে সবারই সুবিধা হবে, এবং আমার ভুল হলে একটু শুধরাই দিবেন। কিন্তু তার আগে আমি একটু বলি আমরা কি কি করতে পারি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটা গুগল ক্লাসরুম হয়েছে, গুগল ক্লাসরুম আমরা যুক্ত হয়েছি। যারা আমরা যুক্ত হই নাই তাদের জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে রাখি, এবং কিভাবে যুক্ত হব সেটাও বলেছি। আমরা লিংক দিয়েছি, অথবা গুগল অ্যাপস এর মাধ্যমে গুগল ক্লাসরুম, এবং সেখানে এই যে জয়েন ক্লাস কোন কোড, এই কোডটা বসায় দিতে হবে। আবার আমি ইনভাইট লিংকটা আমি আবার ইয়েতে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, যাতে সবাই আবার পান। যে কয়জন যদি, তাহলে একটা সিদ্ধান্ত আমাদের গেল, গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা আমাদের ফাইল শেয়ার করব, এবং আমরা যে ফাইলগুলো শেয়ার করব অবশ্যই প্রিমিয়াম ফাইল হিসেবে শেয়ার করার চেষ্টা করব। কোনো করাপশন ফাইল আমরা শেয়ার করব না। একদিকে যদি হয়তো অনেক সময় তার কি নাও থাকতে পারে, বাট আমরা জেনুইন ফাইলটা দেওয়ার চেষ্টা করব আপনাদের। ওকে, তাহলে ক্লাসরুমের ব্যাপারটা গেল। ক্লাসের টাইমটা চলে গেল সকাল 10টা থেকে 12টা। 1 ঘন্টা হবে, এবং তারপর 5 মিনিটস একটা ব্রেক থাকতে পারে, যে আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা কথাবার্তা। নিজেদের আলোচনার জন্য 2টা পয়েন্ট চলে এসেছে, ফেসবুক মেসেঞ্জার এবং দেন হচ্ছে যে টেলিগ্রাম।
এই টেলিগ্রামটা অনেকে এখনো ব্যবহার করা আমরা অভ্যস্ত নই। ওকে, আপনারা নিজেদের জন্য টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন দেখার জন্য। হোয়াটসঅ্যাপ তো যখন নতুন ছিল তখনও তো আপনি এটা বুঝতেন না, এটাও হয়তো বুঝবেন না, কিন্তু আপনি চেষ্টা করেন। শুনুন, আমার একটা কথা আছে, আমার যারা পুরাতন তারা অনেকে জানে যে আমি অনেক কিছু জানি না, এটা আমার দোষ না। আমি আপনি অনেক কিছু জানি না, এটা আমাদের দোষ না। দোষটা হচ্ছে আমাদের জানার আগ্রহ কম, এইটা হচ্ছে দোষ। পৃথিবীতে অনেক কিছু হচ্ছে আমরা এই সময় জানি না, কিন্তু আমি চুপচাপ বসে আছি, আমি জানি না এত কিছু আর করবো, কিন্তু আমার আগ্রহ নাই, এইটা হচ্ছে আমাদের দোষ। এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বি পজিটিভ, আমরা পজিটিভ থাকার চেষ্টা করবো সবসময়। আমাকে সামনে যেতে হবে। আমি বলেছি আমার অনেক কিছু নাই, আমার পিসি নাই, ল্যাপটপ নাই, এ নাই, সে নাই, নেট ভালো কানেকশন নাই। আমাকে সামনে এগোতে হবে, যেতে হবে। এটা কিভাবে করা যায়, কিভাবে ওভারকাম করা যায়, এইটা আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। একদিনে সম্ভব না সবকিছু, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমরা টাইম মতো চলে আসবো, আমাদের যে টাইম, সেই টাইমের অ্যাটলিস্ট 5 মিনিট আগে চেষ্টা করবো। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো 9:50-এ প্রতিদিন আমাদের এই ইয়েটা চালু করার। আমরা যদি 9:50-এ শুরু করি, 10টায় একদম আমরা রাইট টাইমে ক্লাসটা শুরু করবো। সো এইটা দেরি করার চেষ্টা করবেন না। আব্দুর রহিম যে মার্ক করলেন কেন বুঝলাম না, কেন মার্ক করলেন আমি বুঝলাম না। থ্যাংক ইউ। ওকে, তো এই জিনিসটা আরেকটা গেল। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সার্বজনীন গ্রুপ, সেই গ্রুপে আমরা আপনাদেরকে জয়েন করে নিব, অসুবিধা নেই, সেটা নিয়েও টেনশন করে নিন। অ্যাটেন্ডেন্সের কথা চলে এসেছে। অ্যাটেন্ডেন্স আমরা আগামীকাল এটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। সিস্টেমটা খুব মজার। আমাদের ওয়েব ডেভেলপার যিনি, যার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করেছেন এবং হচ্ছে যে আমাদের যে কোর্সটা আমাদের সামনে আছে, যেটা রেজিস্ট্রেশন আপনারা করেছেন, যেটা রেজিস্ট্রেশন এখন বন্ধ দেখা যাচ্ছে, সেই কোর্সের ডেভেলপার আমাদের রনি ইসলাম স্যার। উনি আমাদের জন্য অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা আমাদের করেছেন, সেটা আমরা দেখব। এখন আর কোনো ভিজিটর নেই, এই কয়েকদিন এত ভিজিটর, এখন আর কোনো nectar.org-তে ভিজিটর নেই, স্বাভাবিক, কারণ এখন আমাদের কাজ শেষ। প্রচুর ভিজিটর নিয়ে আমরা যখন ক্লাস করবো তখন আমরা কথা বলবো, এটা নিয়ে অসুবিধা নেই। তো যাই হোক, এইটা একটা গেল, অ্যাটেন্ডেন্স নিয়ে কথা হলো। 100 মার্কসের একটা এক্সাম হবে, আমরা একটা কথা বললাম, টোটাল 100 মার্কস। মার্ক ডিস্ট্রিবিউশন এটা পরে হবে, যে কিভাবে কোনটা কত মার্ক, কয়টা ক্লাস পরীক্ষা হবে, কি হবে। আমরা ক্লাস পরীক্ষার নোটিশের অ্যাটলিস্ট একদিন আগে অথবা 2 দিন আগে চেষ্টা করব আমাদের গুগল ক্লাসরুম, মেইন ক্লাসরুম হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম, এইখানে আমরা অ্যানাউন্সমেন্ট হিসেবে দেওয়ার জন্য, এখানে আমরা অ্যানাউন্সমেন্ট হিসেবে দিব। আমরা দেখি তো কতজন জয়েন করলেন আমাদের। 74। ওকে, 74 জয়েন করেছেন, 75 ফাইন, আরো জয়েন হবে, কারণ স্যার ক্লাস কি অনলাইনে হচ্ছে? বুঝি নাই। কি কথা বলে চলে গেলেন আমি বুঝতে পারলাম না। স্যার উনি মনে হয় জিজ্ঞাসা যে ক্লাস কি অনলাইনে হচ্ছে কিনা। স্যার পরীক্ষা বলছিলাম, পরীক্ষা বলুন স্যার। স্যার আমাদের 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেটা কি পুরোটাই অনলাইনে হচ্ছে না? হ্যাঁ, ওখানে অনলাইন, আমাদের যে 100 মার্কের পরীক্ষা হচ্ছে সেটা কি পুরোটাই অনলাইনে? জি 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 জি, পুরোটাই অনলাইনে, এবং আপনারা যেরকম পরীক্ষা দিয়েছেন সেরকম ভাবে পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে এখন কয়টা ক্লাস পরীক্ষা হবে, প্রজেক্ট, অ্যাটেন্ডেন্স, এগুলো আলাদা আলাদা ফ্যাক্টর থাকবে, এটা আমরা আস্তে আস্তে জানিয়ে দেব। ওকে, এবং পরীক্ষা যেদিন থাকবে সেদিন আপনাকে পরীক্ষাটা দিতে হবে। আপনারা দেখেছেন আমরা পরের দিন এটার কোনো পরীক্ষা নিব না, এটা একটু মাথায় রাখবেন। হয়তো আপনি ব্যস্ত থাকতে পারেন, বাট আপনার কাছে যখন গুগল ক্লাসরুমে নোটিশ যাবে তখন আপনি অবশ্যই এই পরীক্ষা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। একটু আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলতে পারি স্যার? জি বলুন। স্যার আমি একজন টিচার আর কি, মাদ্রাসা শিক্ষক। এখন মাদ্রাসা বন্ধ, এখন তো এই নির্দিষ্ট টাইমে ক্লাসে জয়েন করতে পারবো, কিন্তু যখন মাদ্রাসা খুলবে তখন তো আমার ক্লাসে জয়েন করতে একটু সমস্যা হতে পারে স্যার।
আপনি কি পেয়েছেন কবে খুলছে? না, এরকম কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয় নাই, কিন্তু সেপ্টেম্বরে তো খুলতে পারে, সম্ভাবনা আছে। আপনাকে জয় করতে হবে, দুটোই জয় করতে হবে। আপনার যে যে বর্তমান অবস্থা সেটাও জয় করতে হবে, যেটা আসতেছে সেটাও জয় করতে হবে। আচ্ছা, ঠিক রেইজান আছে। করেছেন রিয়াজউদ্দিন এবং আপনি join করেছেন। আচ্ছা, সাবির আহমেদ রেইজান করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি ওকে। জি, সাবির আহমেদ রেইজান করেছেন। স্যার পরীক্ষা পদ্ধতিটা কি আমাদের যেভাবে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেই অ্যাডমিশন টেস্টের মতো করেই ঠিক ওইভাবেই কি হবে? জি। তার মানে কি পুরোটা এমসিকিউ বেসড হচ্ছে? দেখা যাক, এখানে প্রজেক্ট বেসও আছে, প্রজেক্ট বেসও হবে, যেহেতু আপনাদের প্রত্যেককে একটা আজকে ক্লাস আর হবে? দুঃখিত, আমার ক্লাস আমি হয়ে গেছিলাম, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে, এটা আমরা বুঝতে। আচ্ছা, লাস্ট কি জানি কথা বলতে বলতে সম্মত ছিলেন, আমি তার সাথে একটু কথা শুনে নিই। স্যার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে লাস্টে কি বলছিলেন সেটা ঠিক শোনা আচ্ছা যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যিনি বলছিলেন যে পরীক্ষা কি যে ব্যাপারটা অনলাইন পদ্ধতি হবে কিনা, যে পদ্ধতিতে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে হবে কিনা। হ্যাঁ, সেই পদ্ধতিতেই হবে, সাথে একটা প্রজেক্ট আসবে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, একটা ডিজাইন। তো আপনার একটা ডিজাইন তো আমাদেরকে শো করতে হবে, আমরা চেষ্টা করব আপনাকে ডিজাইন পর্যন্ত নিয়ে যাওয়ার। আমাদের সর্বাত্মক, আমাদের টিম সর্বাত্মকভাবে চেষ্টা করবো আপনাকে, কিন্তু সেটার জন্য আপনার আগ্রহ দরকার এবং আপনার কিভাবে এটাকে এগিয়ে নেওয়া যায় সেটা দুইজনে মিলেই কাজ করবো আমরা। আর কোর্স মডিউলও দেওয়া যাবে, সমস্যা নেই, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা সব দিয়ে দিব। আমরা আমাদের টোটাল কয়েকটা পরীক্ষা হবে, কয়টা পরীক্ষা? কোথায় এরা?
আমরা আশা করব যে এইভাবে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে আমরা হচ্ছে যে গুগল ক্লাসরুমে দিব। ক্লাসরুমে দেওয়ার পর যাতে আমাদের সুবিধা হবে, গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিন। আমরা তো দিয়েছি, আবার দিচ্ছি, সমস্যা নেই। স্যার কি লিঙ্কটা দিয়েছেন ক্লাসরুমে লিঙ্ক? কোনো আমাদের যত প্রশ্ন আছে কোনো সমস্যা নেই, আমরা ক্লাসরুমে দিব। ওকে, নেক্সট পয়েন্টে আসেন। টাইম নিয়ে কোনো সমস্যা নেই, সকাল 10টা থেকে 12টা। যার যার একটু সমস্যা আছে অ্যাডজাস্ট করতে হবে আমাদের যে টাইম, কারণ আমরা শুরু থেকে বিজ্ঞপ্তিতে বলছি আমাদের টাইমটা কি অবস্থা হবে। যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার এটা অপেক্ষা করেন, আরো 2-1 যাক, তারপর আমরা মেসেঞ্জার অবস্থা করছি। অ্যাটেন্ডেন্স আগামীকাল থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কোর্স মডিউল সেটাও আগামীকাল পেয়ে যাবেন, কোনটার পর কোনটা ক্লাস হবে না হবে। এবং আমার একটা অনলাইন না হলে আমি যেটা করতাম, আমি সেটা বলে নিই, আমি অফলাইনে যেটা করি, আমি ক্লাসে আগে বলতে চাই না আগামীকাল কি শুরু, আমার কথা আমার ক্লাসে প্রতিদিন থাকতে হবে। এসে আমরা দরকার হলে আধা ঘন্টা গল্প করবো, তাও ক্লাসে থাকতে হবে। গল্প করলেও আপনার অভিজ্ঞতা শেয়ার হবে, আপনার গল্প আমি শুনবো, আমার গল্প আপনি শুনবেন, তাতে আপনার অভিজ্ঞতা শেয়ার হবে। যত অভিজ্ঞতা শেয়ার করবেন তত আপনি মনে করেন যে অভিজ্ঞতা। ওকে, 100% এটা নিয়ে কথা নাই তো, মোটামুটি আজকের মতো। এবং যাদের মেইলের প্রবলেম আছে তারা মেইলটা সলভ করে নেবেন। একজন শুধু প্রবলেম আছে, উনি আমাকে আমার মেসেঞ্জারে এখানে চ্যাট ইয়েতে জাকিয়া সুলতানা তাকে দিতে বলেছিলাম, উনি এখনো দেননি আমাকে, অথবা যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে আপনারা দিতে পারেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা আমরা শুনতে চাই, আমরা মোটামুটি শেষ করব। জাকিয়া সুলতানা রেইজ হ্যান্ড করেছেন, জি বলুন। হ্যালো, আমি তো আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়েছি আমি। আমাকে দিয়েছেন কি? হ্যাঁ, আমি আপনাকে পার্সোনালি দিয়েছি। দুঃখিত, আমি হয়তো মিস করেছি, আপনি প্লিজ আবার একটু আমাকে দিয়ে দিন। আমি যে মাঝখানে যদি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। স্যার একটু লিস্টে একটু স্ক্রল করবেন স্যার। এই কোর্সের জন্য আমি বলছি ওয়ার্ডপ্রেস নিয়ে কথা হচ্ছে, সমস্যা নেই, সারা ক্লাস ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো। হ্যাঁ, যিনি কথা বলছেন যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এই কোর্সের জন্য, কিংবা কি কি লাগবে সব আপনারা জানতে পারবেন। বাট আমি প্রাথমিক জিনিসগুলো সব শেষ করতে চাই, প্রাথমিক জিনিসগুলো শেষ করতে চাই। রেইজ হ্যান্ড করে রেখেছেন রফিকুল ইসলাম। স্যার মানে হচ্ছে আমার লিস্টে স্ক্রল করবেন। আমরা যারা টিচার আছি, যারা আপনাদের এই কোর্সে অংশগ্রহণ করছি, তাদের জন্য যদি স্কুল খুলে যায় সেই ক্ষেত্রে স্যার ক্লাসটা আপলোড করার বিষয়টা যদি একটু গুরুত্বের সাথে নেন তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ স্যার। কর্তৃপক্ষ এই ব্যাপারটা দেখবে অবশ্যই, এবং তাদের সিদ্ধান্ত নিয়ে আমরা তথ্য জানাবো, অসুবিধা নেই। আর লিস্ট, কোন লিস্ট শেয়ার করবো যিনি বলছিলেন, আমি লিস্টটা কথাটা শুনতে আরেকজনের মাঝখানে ছিলেন। স্যার মানে বলছিলাম যে লিস্টে একটু শেয়ার করলে দেখতে পারতাম, মানে নামটা আছে কিনা। এটা বলেন স্যার। রাশিদ হাসান। মোবাইল নাম্বারটা বলেন। 0177113 0177113। আচ্ছা তো, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে পুরো এইভাবে সবার লিস্ট আমরা শেয়ার করব না, আমরা পরবর্তীতে আস্তে আস্তে সবার শেয়ার। স্যার আমার নামটা আছে কি? সবার নামই আছে, যে আগে আপনি এখানে জয়েন করতে পেরেছেন তার মানে আপনার নাম লিস্ট আছে। না, আর এখন দেখবো না, এখন দেখবো না। হ্যাঁ, তাহলে সবাই যদি এই লিস্ট শেয়ার করে মানে এই তো বুঝতে। আচ্ছা, কোনো কথা কিনা বলেন। আমার ইমেল অ্যাড্রেসটা কি পেয়েছেন?
জি আমি পেয়েছি। থ্যাংক ইউ। আর কারো কোনো কথা আছে? স্যার আপনার যদি পরিচয়টা একটু কাইন্ডলি আবার দিতেন, ব্যক্তিগত পরিচয়টা। দেওয়া হয় নাই? শুরুতে জয়েন করতে একটু লেট করছিলাম তো, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার বুঝিনি, আরেকবার কাইন্ডলি। শুরুটা মিস করা যাবে না, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা ওই যে পাসওয়ার্ড ইয়ারের জন্য মিস করা যাবে না। জি ঠিক আছে। আমি এএসএম শামসুজ্জামান কবির, বিএসসি এন্ড এমএসসি ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি ম্যান অফ বগুড়া, অনলাইনে কাজ করছি 2003 থেকে, নেকটারের সাথে জড়িত আছি 2015 থেকে। এই তারপর আস্তে আস্তে আরো জানতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার আসেন, আমরা আগামীকাল কি করব আমি একটু বলে নিই। এই জন্য আমার সাথে মানে আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন এই 2টা ঘন্টা আমার সাথে থাকার জন্য। অনেকে মাঝে বলে দেবে যে কি করবো, শুরুতে বলে, আমি সবার শেষে বলে দেবো যে আগামীকাল কি করবো, কারণ আমাকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আমি চাচ্ছি যে আপনি যখন নোটিশ দেখেছেন তখন দেখেছেন 2 ঘন্টা টাইম, অথবা এই 2 ঘন্টা টাইম আপনাকে ম্যানেজ করতেই হবে। চেষ্টা করবেন সর্বাত্মকভাবে। আগামীকাল আমরা ওয়ার্ডপ্রেস, ডোমেইন হোস্টিং, এই জিনিসগুলো কি, কোথায় কি হয়, সিকিউরিটি উইথ মাই ইমেল, এই জিনিসগুলো নিয়ে বেসিক একটা আলোচনা করব। আলোচনা যদি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে হয়ে যায়, নেক্সট আমরা টপিকটা চলে যাব। আমরা অনেক সময় দেখা যাবে পুরো সিলেবাসটা ওইভাবে, আমার জন্য যে টাইমটা আছে সেই টাইমের আগেও আমি অনেক কোর্স মডিউল আপনার সাথে শেয়ার করতে পারি। আপনার সুবিধার্থে আমি আবহাওয়াটাকে দেখবো, সিচুয়েশনটা দেখবো, সেই অনুপাতে। তাতে কোনো কোর্স একদিন আগেও আসতে পারে, কোনো কোর্সের মডিউলের জন্য যে 3 দিন সময় থাকে সেখানে আমি একটু বাড়ায় 4 দিনও করতে পারি। এটা আমি স্যারের কাছ থেকে পারমিশন নিই, ব্যবস্থাটা আমি করতে পারি। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে আমার সাথে আপনি যদি শিডিউল ধরে ধরে আমার সাথে আসেন যে অমুক দিনে ওইটা ছিল, আপনি কেন আগে আসলেন, এটা চিন্তা না করে বলেন অমুক দিন তো ওইটা ছিল, আজকে আপনি যেটা শিখলেন সেটা আপনি অ্যাডভান্স, সাথে অমুক দিন তো আপনি সেই দিনই তো আপনি সেটা জানতে পারবেন। 60 আওয়ারের ভিতরে আপনাকে আমি আপনি এবং আমি দুজন মিলে করব, সহযোগিতাই দরকার। আমরা আমাদের মেয়ের সিকিউরিটি, যেটা নিয়ে আমাদের সিকিউরিটিটাও একটা জড়িত এর সাথে। ওয়ার্ডপ্রেসটা কি, জিনিসটা কি, আমার ডোমেইন কি, হোস্টিং কি, এই জিনিসগুলো কি, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। এবং সেই জন্য ক্লাসের টাইমটা মিস করবেন না, ওপেনিং টাইম কখনো মিস করবেন না। হ্যাঁ চেষ্টা করবেন। আপনি চেষ্টা করেন আপনার আশেপাশে কোনো ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন আছে কিনা তাদের সাথে যোগাযোগ করুন যে আমি লাইন কানেকশন নিব। আপনি যদি কোনো কিছু কাজ করতে চান, আগামী 6 মাস টার্গেট নেন যে আমি 6 মাস একটা জিনিস নিয়ে কাজ করব, আজকে এখানে কাজ করবো, ওখানে এরকম না, 6 মাস আমি কাজ করব। সেই জন্য আপনার একটা ইনভেস্ট দরকার। 6 মান্থে 6000 টাকা আপনার ইন্টারনেট কস্ট অ্যাপ্রক্সিমেটলি, কারো কম বেশি হতে পারে। আচ্ছা সাব্বির আহমেদ হ্যান্ড রেজ করেছেন। স্যার ইটস এ কর্ডিয়াল রিকোয়েস্ট যে কাল থেকে যেহেতু ফর্মালি ক্লাস শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে শুরু থেকেই যেন ক্লাসের রেকর্ডিংটা এনশিওর করা হয়। থ্যাংক ইউ। আমি বললাম তো যে আমরা প্রফেশনাল যে ব্যাপারগুলো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব, বাট আপনাদেরও সহযোগিতা চাই। ক্লাস রেকর্ড হচ্ছে, এই ইয়েতে যদি ক্লাসে না আসে আমি প্রতিপক্ষকে রিকোয়েস্ট করব তখন যে স্যার রেকর্ড অফ করে দাও। স্যার আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে সরি আপনাকে আনমিউট করে ফেলেছি, মিউট করে ফেলেছি সবাইকে, আনমিউট করে আবার কথা বলুন। ও স্যার আমি বলছিলাম কি যে স্যার রেকর্ডটা এই জন্যই করা উচিত যে আমাদের পরবর্তী প্র্যাকটিসের জন্য যাতে স্যার কাজে লাগে, আমরা যাতে কোথাও ঠিকলে সেটা দেখে আবার করতে পারি। আপনি মতামতটা দিয়েছেন অবশ্যই সুন্দর, কিন্তু সেটা আমিও আবার বলছি যে এটার আবার মিসইউজ যেন না হয়। না স্যার মিসইউজ হবে না স্যার, তাহলে কি সেটা হয়ে যায়। জি স্যার
যে তুমি রেডি করতে হচ্ছে, আমি আজকে ক্লাসে না গেলে হবে, আজকের ক্লাস মিস করলে কি হবে, না হবে সমস্যা নেই। তখন আমি আবার দুষ্টুমি করবো কি জানেন, আমি কি করবো সেটা আমি এখনই বলে দিই। মাঝে রেকর্ড করব, রেকর্ড অফ করবো, দেন আবার হচ্ছে যে আবার যে মেইন পয়েন্ট সেই পয়েন্টটা আউট করে দেবো, কথা বলবো না। জি স্যার, সেই পয়েন্টটা এটা তো রেকর্ড স্যার করবো। আপনি আমি ক্লাসের এই উপস্থিতি কথাটা দেখলে বুঝবেন যে স্যার এটা কি করা উচিত। আমি প্রতি বছর 1000 টিচারকে ট্রেনারদের সাথে জড়িত থাকি নেকটারের মাধ্যমে, 1000 স্টুডেন্ট পার্টিসিপেন্টদের সাথে জড়িত থাকি আপনার ট্রেনিং এর মাধ্যমে। সো আমার দিক থেকে আমি এবং আমার টিম সর্বাত্মকভাবে আপনাদের সাথে চেষ্টা করব, কিন্তু আপনাদের সহযোগিতা আমার দরকার। অনেক ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকরগুলো কিন্তু আমি জানি যে কে কিভাবে মিসইউজ করতে পারে। সো আমি চাই আপনাদের সহযোগিতা। আমি যদি আমার টিম এবং আমরা যদি সহযোগিতা না পাই, আমাদের মানে খুব কষ্ট হবে, আমরাও কষ্ট পাবো। কারণ কি যে আপনি যে সময়টা ব্যয় করছেন, আমিও আপনার সাথে সেই সময়টা ব্যয় করছি। দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় 2 আর 2 যোগ করে 4, সেখানে 90 গুণন 2 180 হবে। আমার কারো হয়তো 1.75 হবে, ওকে, আমরা তাকেও নিয়ে এগিয়ে যাব। আমরা 180 করতে চাই, 90 গুণন 2। এমন না যে একজন 1 থাকলো আর একজন 8 আনা থাকলো, 4 আনা থাকলো, মানে 0.25 0.75 আর আমি শুধু 2 থাকলাম, তাহলে না, মজাটা তাহলে হবে না। যদি আপনাদের পরীক্ষায় যদি কোনো কম্পিটিশন না থাকতো, তাহলে কি আপনি মজা পেতেন? না স্যার, কোনো মজাই পেতাম না। এখনো নেকটারের ওয়েবসাইটে রেজাল্টটা পাবলিশ করা আছে, যারা বলে আমি 69 পেলাম, এত মার্ক পেলাম, তাও আপনারা আমাদের দিলেন না। লাস্টে একটা জোকস বলে শেষ করি যে আমাদের আর কারো কোনো কথা আছে নাকি, শুনে তারপর আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন। আমি আব্দুল মান্নান, আমি 35 BCS এ বাকুলিয়া সরকারি কলেজে কর্মরত আছি। আমরা আসলে মানে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছিলাম। এটা থেকে ইন্টারেস্ট দেখে হঠাৎ করে দেখলাম যে একটা কোর্স শুরু হয়ে গেছে, সেজন্য আমি খুবই ইন্টারেস্টেড, খুবই ভালো লাগে। আমি আইসিটি নিয়ে পড়াই। আমি কোর্সটাতে ভর্তি হতে পেরে খুবই ভালো লাগছে। আর এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এটা আমাদের প্রফেশনালি বা আমাদের যে মানে ক্যারিয়ারের ক্ষেত্রেও কাজে লাগবে, এটা ইনক্লুড করা যায়। আসলে আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমি একজন শিক্ষক হিসেবে এটা বলতে পারি যে আমরা সবাই সহযোগিতা করলে, কোঅপারেট করলে হয়তো কোর্সটা সবার জন্যই সুবিধা হবে। আমি রেগুলারলি অনলাইনে ক্লাস নিয়ে জুম ইউজ করি একদম শুরু থেকেই। আমরা অনলাইন ক্লাসে কিছু সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে আমি প্রথমে সবাইকে একটু অনুরোধ করব, যাদের মানে রুমের গেট আপটা ভালো নেই, মানে হচ্ছে যে এটা দেখানো উচিত না, আপনি দেখবেন যে এটা রেকর্ড হচ্ছে, এটা আবার সবাই এক একজন এক এক জায়গায় এটা নিয়ে কমেন্ট করবে। যাদের রুমের গেট আপ ঠিক নাই, আপনি কষ্ট করে ভিডিওটা অফ রাখবেন। যার কথা বলার দরকার নাই, অডিওটা অফ রাখবেন। আপনার যখনই কথা বলবেন তখন অডিও চালু করেন, কোনো প্রবলেম নাই। আর ভিডিওটা যখনই মনে হচ্ছে যে আপনার ভিডিওটা অড লাগতেছে, দয়া করে একটু ভিডিওটা অফ রাখবেন, কারণ এটা সবার কাছে একটু আনইজি লাগবে। আর সেকেন্ড হচ্ছে, আমরা জানি যে গণতন্ত্র খুবই ভালো, বাট অনেক কাজ আমি স্যারদের রিকোয়েস্ট করব, অনেক কাজ সবার মতামত নিয়ে করতে গেলে খুবই লেন্দি হয়, খুবই সময় লাগে। সেক্ষেত্রে আমাদের কোর যে বেসিক কাজ, সেটা থেকে আমরা সরে যাই। সেজন্য আমি অনুরোধ করবো, স্যারদের অভিজ্ঞতা আছে কোন কাজটা কিভাবে করলে ভালো হয়, আপনারা কষ্ট করে মানে ওই দিকে এগিয়ে যাবেন। যে সবার মতামত নিয়ে অনেক সময় ক্ষেপণ করে মানে করবেন, তখন খুবই কষ্ট হবে। আমার যেটা মনে হচ্ছে, আপনারা যদি বেসিক্যালি কাজটা শুরু করতেন, হয়তো আজকে অনেক কাজ মানে দেখাইতে পারতেন। যেটা সবার মতামত নিতে গিয়ে, ছোটখাটো বিষয়ে কোয়েরি করতে গিয়ে সময়টা নষ্ট হচ্ছে। সেজন্য স্যারদের একটু অনুরোধ করব যে আমরা কিন্তু অন্য কাজ পেলে এইটার জন্য 2 ঘন্টা বসে থাকবো, বেসিক্যালি আমি তো এই ক্ষেত্রে আমার সময়ের যাতে যথাযথ ব্যবহার করতে পারি, সেটা আমি স্যারদের থেকে নিশ্চয়তা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ, স্যারদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের, আশা করি কোর্সের শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং নতুন নতুন বিষয় শিখবো। আমি আরেকটু অনুরোধ করব, আমরা সবসময় মানে আমরা যেটা জেনারেলি করি সেখান থেকে নতুন কিছু চেষ্টা করব। যেমন টেলিগ্রাম বলতেছে, টেলিগ্রাম সম্পর্কে আমার আসলে আগে জানা ছিল না। এখন যখনই বলছে, আমি সাথে সাথে টেলিগ্রামটা ইনস্টল করে নিচ্ছি এবং কি কি ফিচার আছে আমি দেখে নিচ্ছি। এতে সুবিধা হলো কি, নতুন একটা বিষয় আমি অন্তত আজকের দিনে সফলতা হচ্ছে টেলিগ্রামটা কি সেটা জানতে পারছি। আশা করি নতুন বিষয়গুলোকে আমাদের প্রাধান্য দিবেন, নতুন বিষয়ের প্রতি ইন্টারেস্ট, আগ্রহী হয়ে উঠবো আমরা। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
এই মতামতের জন্য ধন্যবাদ। অবশ্যই আপনি সুন্দর কথা বলেছেন। অবশ্যই প্রত্যেকের একজন পলিসি থাকে এবং ক্লাসরুম নিয়ে যেটা বললেন যে যেন তাদের ব্যাকগ্রাউন্ড, অবশ্যই আপনার ইয়াকে সাধুবাদ জানাই যেহেতু আপনি ক্লাস নিচ্ছেন এবং আমরাও ক্লাস করাচ্ছি কোভিড-19 স্টার্ট থেকেই। আপনারা শুধু জাস্ট আমাদের সাথে নতুন, তো চেষ্টা থাকবে আমাদের আমরা জিরো থেকে শুরু করব। তাতে অনেকের কাছে এটা অনেক পয়েন্টগুলো অনেক ইজি হবে, অনেকের কাছে মনে হবে যে না এটা দরকার ছিল না, কিন্তু আমরা আমাদের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে যখন শেয়ার করব আমি চাই আমার পুরো হাউস একসাথে রেইজ আপ করবে, এটাই আমার মাথায় সবসময় থাকবে এবং আপনাদের মতামতগুলো আমার কাজে লাগবে। সবকিছু মিলে আমরা চেষ্টা করব যেন সকলে সবকিছু একসাথে সম্মিলিতভাবে এগোতে পারে। আমি খুব দৌড়াই গেলাম, ইন্ডিয়ান একটা মুভি আছে গোল মুভি, যেটা হচ্ছে যে যেখানে জন আব্রাহাম বলছে যে আমি খুব জোরে দৌড়াচ্ছি, কোচ বলছে তুমি আস্তে হাঁটো, কোচকে বলছে আমি যে দৌড়াচ্ছি ওদেরকে বলো না কেন ওদের জোরে দৌড়াতে, আমার সাথে দৌড়াতে। তো টিমে যখন যাব আমরা সকলে একসাথে, একবারে আসতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আবার একবারে জোরে গেলাম তো আমি সবার আগে ফার্স্ট, এটা একটা সমস্যা। বাদ বাকি পিছিয়ে কেউ নাই, আমরা সকলের প্রচেষ্টায় অবশ্যই যেন সুন্দরভাবে কোনো কিছু কাজ করা যায় সেটা আমরা করব। আর আপনি যেটা বলেছেন যে আপনার ওয়েবসাইট নিয়ে যেটা কাজ, আপনার প্রতিষ্ঠানের বোধহয় একটা edu.bd নিয়ে কাজ করার এরকম কোনো চিন্তা ভাবনা আছে, সেদিকেও যেন কিভাবে কাজ করা যায় সেটা আবার ডেভেলপমেন্টের কাজ। আমাদের টার্গেট থাকবে সবকিছু মিলে একটা ওয়েবসাইট যেন আমরা দাঁড় করাতে পারি, সেটা হতে পারে একটা প্রতিষ্ঠানের, হতে পারে একটা পোর্টফোলিও নিজের, হতে পারে একটা নিউজ পেপার, হতে পারে একটা সেটা যে কোনো ভাবে যে কোনো সার্ভিসের ওয়ান পেজ, আমরা সবগুলো নিয়ে কথা বলার আস্তে আস্তে চেষ্টা করি। বাট তার জন্য আমার বেসিকটা স্ট্রং হতে হবে, আমার বেসিকটা স্ট্রং না হলে এটা আমার জন্য কষ্টকর, সবার জন্য কষ্টকর। ওকে, তাহলে আজকের মতো এই থাকলো। আর সবাইকে বলেছিলাম যে ক্লাসটা জোকস বলে শেষ করে দিব। জোকসটা হচ্ছে এরকম, আপনারা অনেকেই যারা এখানে আছেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব, আমাদের নেকটার ওয়েবসাইটে যাব, আপনাদের রেজাল্টটা এখন আমরা রেখে দিয়েছি। তো জোকসটা ছিল এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ক আপনাদের কত পর্যন্ত আছে এবং সেই অনুযায়ী এখানে যে লেখা আছে এই পর্যন্ত চান্স, একটা কথা লেখা আছে। তো আমাদেরকে কমেন্ট করা হচ্ছে এরকম যে 80-83 যারা পেয়েছে তারা তো ভালো, তাদেরকে ট্রেনিং করানোর দরকার নেই, যারা 50-এর নিচে পেয়েছে তাদেরকে ধরে ট্রেনিং করানো উচিত। আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে একটা বড় জোক ছিল, জিনিসটা চিন্তা করবেন এবং ভাববেন, আর কোনো কিছু না। যে সবাইকে যারা কম পেয়েছে তাহলে কম্পিটিশনের সময় যারা কম পাবে তাদেরকে ট্রেনিং করাতে হবে, আর যারা ফার্স্ট হবে তাদেরকে বলতে হবে তোমরা ফার্স্ট হয়েছে এটা তোমাদের দোষ। এটা একটা জোক ছিল আর কি। তো এই হচ্ছে অবস্থা। যারা খুব সিরিয়াস মুডে ছিলেন যে অনেক হাসাহাসি করবেন, হাসতে পারলেন না তার জন্য দুঃখিত। আগামী দিন ঠিক 9:55-তে 9:50 এটা ওপেন হবে, 10টার সময় ক্লাস রাইট টাইমে শুরু হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। এইগুলো আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।